বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম প্রণতি জ্ঞাপন করছি আমার জীবন আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে এবং প্রণতি জ্ঞাপন করছি তার ওই পরিবারের প্রতি প্রত্যেকের রাঙারাতুল চরণে এবং ইষ্টপিপাসু দাদা এবং অমৃততপা মা প্রতি প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে যারা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রতি প্রত্যেককে জানাচ্ছি আমাদের আন্তরিক জয়গুরু। এবং আপনারা ইতিমধ্যে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন, আজকের এই যে ব্র্যান্ড নিউ একটা সেশন আমরা আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে আরো একটি নতুন সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের যে আলোচ্য বিষয় নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে প্রায়চিত্ত, প্রায়চিত্তের যে বিষয়বস্তুর উপর কথা বলবেন সুদূর পশ্চিম মেদিনীপুর ভারত থেকে শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহপতি ঋত্বিক দেবতা সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী কৌশিক চক্রবর্তী দাদা এবং সুদূর যশোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাদারি অধৈর্য সবারই প্রিয় মুখ শ্রদ্ধেয় শ্রী বাপ্পি সরকার দাদা মহোদয়। আমরা দাদাদেরকে যুক্ত করবার সঠিক সময়ে চেষ্টা করব এবং আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন প্রতি প্রত্যেকের কাছে একটি বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের শেয়ার বাটনে হিট করে আরো আরো মানুষের কাছে এই প্রোগ্রামটি ছড়িয়ে দিন। এবং আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের যে ফেসবুক পেজ থেকে যে অনুষ্ঠানটা পরিচালনা করি সেই অনুষ্ঠানের অনেক আমাদের কাছের মানুষরা আছেন এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে থাকেন। আপনাদেরকে আজকে আমরা উপভোগ করতে চেষ্টা করব আজকের যে আলোচ্য বিষয় প্রায়চিত্ত কি এবং প্রায়চিত্ত কেন, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে এবং শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুরের কি বলা আছে প্রায়চিত্ত নিয়ে সেই বিষয়বস্তু গুলো আজকে আমরা উপভোগ করব শ্রদ্ধেয় দাদাদের মাধ্যমে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের যে আজকের বিষয়বস্তু প্রায়চিত্তের উপর যা বলা সেই বিষয়বস্তুকে যেন আমরা শ্রদ্ধেয় দাদাদের মাধ্যমে সঠিক উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব। তাই আর দেরি করছি না, আমরা চেষ্টা করব শ্রদ্ধেয় দাদাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য। আবারও বিনীত অনুরোধ করছি আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, এখন যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন প্রতি প্রত্যেকের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটিকে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিন। তাই আর দেরি করছি না, আমরা শ্রদ্ধেয় দাদাদেরকে যুক্ত করার চেষ্টা করব। দাদা জয়গুরু, প্রণাম। জয়গুরু, জয়গুরু, সবাইকে জয়গুরু। ভালো তো আছেন দাদা? হ্যাঁ, আছি পরম পিতার দয়ায়। সদ্য কৌশিক দা, আপনার সব ভালো তো? হ্যাঁ দাদা, দাদাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তাই আমরা আর দেরি করছি না। আজকের যে আলোচ্য বিষয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি নোটিফিকেশনের মাধ্যমে যারা দেখছেন, আজকের যে আলোচ্য বিষয় প্রায়চিত্ত, আমরা জানবো আজকে প্রায়চিত্ত কি এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শে তার কি বলা আছে সেই বিষয়গুলো আমরা আজকে জানবো শ্রদ্ধেয় দাদাদের কাছ থেকে। আমি সর্বপ্রথম দাদাদেরকে তো আমরা এই পেজে আরো অনেকবার পেয়েছি, আজকে আর কোনো বেশি কিছু বলবো না। আমি সরাসরি বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য প্রথমে আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় বাপ্পি সরকার আহ, দাদা মহোদয়কে শ্রী শ্রী ঠাকুরের অধৈর্য পাঞ্জাদারি, আমি দাদাকে অনুরোধ করছি বিনীতভাবে আজকের যে বিষয়বস্তু প্রায়চিত্ত সেই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য। দাদা আমার জয়গুরু এবং প্রণাম নেবেন। জয়গুরু।
সর্বপ্রথম আমার জীবনের একমাত্র উপাস্য প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের রাঙাচরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই ইষ্ট পরিবারের ইষ্টবাহী প্রতি প্রত্যেক ব্যক্তিত্বের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আজকে আলোকবর্তিকার পেজের আমরা আবারও সকলেই সমবেত হয়েছি একটি নির্দিষ্ট টপিকসে উপর ভিত্তি করে। আমার সাথে রয়েছে শ্রদ্ধেয় কৌশিক চক্রবর্তী দাদা, মেদিনীপুর ভারত থেকে যুক্ত হয়েছেন সভাপতি রীতি দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জয়গুরু জানাচ্ছি। হ্যাঁ, সাথে সাথে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যিনি সঞ্চালক শ্রদ্ধেয় আমার অত্যন্ত স্নেহের সকালধর ভাইকে। আজকের যে আলোচ্য বিষয়, আসলে আমি সেদিকে একটু ফোকাস করার চেষ্টা করি। আলোচ্য বিষয়টি অত্যন্ত ব্যাপক এবং গভীর, এবং আমার কাছে মনে হয় এই আলোচ্য বিষয়টি অত্যন্ত এটা ইসেনশিয়াল, কারণ আমাদের লাইফের জীবনের সাথে যে জিনিসটি একদমই ওতপ্রোতভাবে জড়িত সেটি হলো ভুল। আমরা ক্রমাগত ভুল করি, আর ভুল করা আমাদের স্বভাব না। আমরা জানি কেন আমরা বিশ্বাস করি একমাত্র পুরুষোত্তম যিনি যুগ পুরুষোত্তমই একমাত্র নির্ভুল ব্যক্তিত্ব। তিনি ব্যতীত আমরা যে যাই হই না কেন, যত বড় হোমরা চোমরা মানুষ হই, যত শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা ইত্যাদি ইত্যাদিতে আমরা যতই প্রসার লাভ করি না কেন, আমরা কখনোই নির্ভুলতা আমাদের মধ্যে আসে না। আমরা কখনোই সেই নির্ভুল ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারি না, কারণ যেহেতু আমরা রক্ত মাংস সংকুল মানুষ, আমরা প্রবৃত্তিতে সবসময় অবসেশন হয়ে থাকি, অভিভূত হয়ে থাকি, তাই আমাদের ভুল হয়। যেটি বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের ভুল হয়, আর ভুল হলেই তার জন্য পরমপিতার তিনি নিশ্চয়ই ক্ষমাও করেন, কারণ তিনি তো ক্ষমার মূর্ত প্রতীক না। পুরুষোত্তম যারা, তারা জীবনে মানুষকে যত ভাবে ক্ষমা করতে পারেন, এটা এর ভাষায় ব্যক্ত করা যায় না। আমার প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়ছে এখনই, রজনীকান্ত সেনের একটি গান আমরা প্রায় শুনি। সেই গানের লাস্ট কলিতে আছে যে এরকম যে তার মানে আমরা যখন ভুল করি তখন তিনি আমাদেরকে ভুল থেকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, তাই আবারও সেই ভুল পথেই পা বাড়াই। কারণ আমাদের ভিতরে ওই যে প্রবৃত্তি প্রমিনেন্ট হয়ে থাকে, ইষ্ট তো প্রমিনেন্ট থাকে না, সেই কারণে আমাদের এই ভুলগুলো হতে থাকে। তাই আমার এটা বলতে চাই যে পুরুষোত্তম ভগবান গুরু অবতার যাই বলি না কেন, তারা মানুষকে সবসময় সংশোধনের একটা সুযোগ, একবার না একাধিক সুযোগ দেন। আমরা সেই সুযোগটা যদি গ্রহণ করে তদনুরূপ ভাবে চলতে পারি, তাহলে বরঞ্চ আমরা লাইফে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের হয়। তো যাই হোক, প্রায়শ্চিত্ত শব্দের অর্থ যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, তাহলে দেখতে পাই প্রায়শ্চিত্ত মানে প্রকৃষ্ট রূপে চিত্তে গমন। প্রকৃষ্ট রূপে চিত্তে গমন, চিত্তে মানে কি? তাহলে আমাদের যে অস্তিত্ব, আমরা যে আমাদের যে সত্তা, অর্থাৎ আমরা এখানে বলা হচ্ছে ব্যাপারটি যে আমাদের কোন একটা অ্যাক্টিভিটির দরুন আমরা সাধারণ যে চেতনা, সে চেতনার স্তর থেকে যখন সরে এসে কোন একটা ভুল করে বসি, এবং সেই ভুলটাকে যখন আমরা রিয়েলাইজ করে সংশোধনের পথে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ পুনরায় সেই চৈতন্য লাভ করা, একটা চেতনা থেকে ফিরে এসে যে ভুলের দরুন আমরা চেতনা থেকে ফিরে আসলাম, বিচ্যুত হলো, পুনরায় আবার রিয়েলাইজ করে সেই জায়গায় কামব্যাক করা, আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত এটাই। আবার যদি আরেকটু বলি, প্রায়শ্চিত্ত আরো সহজ করে একটু বলার চেষ্টা করছি। প্রথমত, যেহেতু আমাদের ভুল হয়, এই ভুলটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, অর্থাৎ নিজেকে স্টাডি করা, অনুধ্যান করা, জাস্টিফাই করা, কোথায় কোন ভাবে আমাদের ভুল হচ্ছে, সেই ভুলটাকে বুঝে রিয়েলাইজ করে জাস্টিস করে
যদি আমাদের কোন কোন খেয়াল করতে হয়, কোন কোন অবসেশন, কোন কোন মানে আমাদের, আমরা তো সবসময় কমপ্লেক্সে অভিভূত হই, তাই না, অবসেশন হয়ে পড়ি। এই কমপ্লেক্স, কোন কোন কমপ্লেক্সের দরুন আমার এই ভুলগুলো হয়েছে সেগুলো জাস্টিফাই করে পুনরায় আবার কাম ব্যাক করা, অর্থাৎ সুতে ফিরে আসা, সেটাই হলো আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত। অর্থাৎ পুনরায় বা প্রকৃষ্ট রূপে চিত্তে গমন। আর আমরা উম, আর এখানে আমরা যদি আমরা চিত্তে গমন যদি করতে পারি, তাহলে আমরা আনন্দে থাকবো। আনন্দ মানে সেই বৃদ্ধির পথ, সেই ব্রহ্মের পথ, ঈশ্বরের পথ, না? তাহলে এই প্রায়শ্চিত্তটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ঠাকুর এক জায়গায় বলছিলেন, শ্রী ঠাকুর, যে তোমরা তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেন? কারণ ইতিপূর্বে মানুষ যে অন্যায় করে, সেই অন্যায়টা যে ভুল, এই ভুলকে ভুল বলে রিয়েলাইজ করতে গেলে কত মানুষের হাজার হাজার বছর সাধনা করতে হয়েছে। তোমরা এ যুগে পরমপিতার দয়ায় ভুলটাকে ভুল বলে বুঝতে পারো, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কেন? পুরুষোত্তমকে ধরে এই অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আমাদের ভিতরে গ্রো করেছে। তাই আমরা ভুলটাকে যদি বুঝতে পারি যে আমার একটা ভুল হয়েছে, তাহলে বরং সেখান থেকে সহজে কামব্যাক করার একটা সুযোগ পেয়ে যায়। এখন আমি যদি আমার ভুলটাই না বুঝতে পারি, না, আমি যে ভুল করছি বা কন্টিনিউ আমি যেটা অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অনিয়মটা যদি আমি নিজে রিয়েলাইজ করতে না পারি, তাহলে তো আমি সংশোধন করার সেই সুযোগ পাবো না। আর সংশোধন হওয়া যে আমার দরকার, সেটা কিন্তু আমি সেই সুযোগটা পাবো না। তাই আমাদের প্রথমত নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, কোথায় কোন কোন ত্রুটির কারণে আমার কোন কি হচ্ছে, তাই না? আমরা সবসময় আমাদের সত্তার সাধারণ বৈশিষ্ট্য কি, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই এবং ভালোর দিকে যেতে চাই। কিন্তু এই বাঁচা বাড়ার পথে যেতে গেলেও প্রবৃত্তি কিন্তু আমাদের সবসময় আমাদের কি অ্যাটাক করার চেষ্টা করে। ওই ঠাকুর যে বলছেন না, যেটা বাণীতে, যে তুই ইষ্টতন্ত্রী না হলে বৃত্তিতন্ত্রী মানে হবি, তাই না? দুটো পদ, একটা হলো বৃত্তির পদ, একটা হলো ইষ্টের পদ, একটা ভালোর পদ, একটা মন্দর পদ। আবার ঠাকুরটি বাণীতে বলছেন যে ভালো কিছু করতে গেলে মন্দ এসে জুটবে, ভালোটিকে কুড়িয়ে নিও, মন্দ নিলেই ঠকবে। তার মানে আমাদের চলার পথে কিন্তু ক্রমাগত ভুল হতে থাকে। এই ভুলটাকে আমরা প্রথমত চেষ্টা করবো যেন আমাদের ভুলগুলো না হয়। কিন্তু ভুল যদি হয়েও যায়, আমরা সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করব, এবং কামব্যাক করার চেষ্টা করে সেখান থেকে কি করব, আমরা এই প্রায়শ্চিত্ত স্বরূপ যে ব্যাপার শব্দটি দেখছি, এই প্রায়শ্চিত্তের সিস্টেমে আমাকে আসতে হবে। এখন ব্যাপারটা কি, প্রায়শ্চিত্ত তো আমরা কন্টিনিউ আমরা জানি, বুঝি, করছি, কিন্তু আমার কাছে যেটি মনে হয়, প্রায়শ্চিত্ত শুধু মানে কিছু সিস্টেমে ফেলে করলাম, কিন্তু আমার মনের পরিবর্তন হলো না, তাহলে কিন্তু সেই প্রায়শ্চিত্ত দানা বেঁধে উঠবে না, না? এখন প্রশ্ন হলো, প্রায়শ্চিত্ত করা কেন দরকার? প্রায়শ্চিত্ত করা কেন দরকার? কারণ একটি, যেহেতু আমরা ভুল করছি, আমরা ভুল করলে আমাদের ভিতর সেই আমরা যে যে আনন্দে থাকতে চাই, আমাদের সত্তার যে অস্তিত্বের যে বৃদ্ধি চাই, যে ভালোর ঈশ্বরের যে পথে থাকতে চাই, বাঁচতে চাই, সেগুলি থেকে আমরা কি করবো, আমরা আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে পড়বো, আমরা ভালোর দিকে থাকতে পারবো না। কারণ আমরা যদি আমাদের ভুলগুলো সংশোধন করতে না পারি, ছোট ছোট ভুলগুলো সংশোধন করতে না পারি, তাহলে লাভ কি? ঠাকুরকে আমি আমি রিয়েলাইজ করি, ঠাকুরকে ধরে আমার কি লাভ? আমি মনে করি অন্ততপক্ষে এটুকু লাভ হয়েছে, ঠাকুরকে তো গ্রহণ করে আমি আমার ভুলটা বুঝতে পারি এবং সেই ভুলগুলো সংশোধনের একটা বাস্তব সুযোগ পেয়ে যাই। কিভাবে? পরম পিতার দেওয়া, ঠাকুরের দেওয়া লাইটে তিনি যে এডোলজি দিলেন, সেই তার তালে তালে চলে, তার তার তালে চলে, তার ফ্রেমে যে তার আলোতে আলোকিত হয়ে তার চোখে যদি দেখতে পারি, তাহলে আমরা ভুলগুলোকে সহজে বুঝে সেই পথে কিন্তু চলতে পারবো। এখন প্রায়শ্চিত্ত কোথায়, কিভাবে? এখন আমি প্রায়শ্চিত্ত বলতে সাধারণত আমরা বুঝি যে কিছু সিস্টেম আছে, ঠাকুরই সেই নিয়মগুলি আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় বিভিন্ন রকম আমরা অন্যায় করে বসি, সেই অন্যায়ের ফলে আমরা কি করি, আমি তো প্রায়ই করি, কারণ আমার ভুল বেশি হয়। হ্যাঁ, আমি বুঝতে পারি, তবে পরমপিতার দয়ে আমার যে ভুলটা হয় আমি না রিয়েলাইজ করতে পারি, এটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারি। তাই আমি সংশোধনের একটা সুযোগ আমার মধ্যে থাকেই। তো আমি যে জায়গা থেকে বলছি, তো আমরা প্রায় অভিসন্ন করি না? এই অভিসন্ন করলে করলে কি হয়, অভিসন্ন করলে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। কারণ ঠাকুর বলছেন যে প্রায়শ্চিত্তকালীন সময় যে খাবারগুলি খাওয়া হয়, হ্যাঁ, এই খাবারগুলি মনের উপর একটা প্রভাব ফেলে। আমাদের আমাদের বৃত্তি প্রবৃত্তির যে চাঞ্চলতা, ওটাকে বর্ধিত করতে দেয় না, বাড়তে দেয় না। তাই এই প্রায়শ্চিত্তকালীন খাবারগুলো হতে হয় ওই রকম অভিসন্নের সময় আমরা যে খাবারগুলি খাই, একদম অত্যন্ত সহজপাচ্য, একবেলা কোন রকম দুটো সেই আদব চাউলের
ই দিয়ে এক বেলা খাওয়া, সারাদিন উপবাস থাকা, সারাদিন আর জল গ্রহণ না করা, এই যে নিজেকে সংশোধনের একটা একটা সুযোগ করে দেওয়া, যে আমি একটা অন্যায় করেছি, সে অন্যায় আর করতে চাই না, আমি অনুতপ্ত হৃদয়ে অত্যন্ত কাতর কণ্ঠে যদি আমরা পরমপিতার কাছে আমরা আমাদের ভুলটা স্বীকার করি, এবং খেয়াল রাখতে হয় পুনরায় যেন ওই ভুলটা আমাদের না হয়। ধরুন ঠাকুরের সত্যানন্দ শরণে বলছেন যে তুমি কোনো অন্যায় করলে নিশ্চয়ই পরমপিতা তা ক্ষমা করে দেন, যদি আমরা আমাদের ভুলটা বুঝে আমরা অনুতপ্ত হয়ে সেই ভুলের আর করবো না এরকম যদি প্রতিশ্রুতি নিতে পারি, তিনি অবশ্যই ক্ষমা করে দেন। কিন্তু ঠাকুর বলছেন যে তুমি স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়, অর্থাৎ একই ভুল আমি কন্টিনিউ করে যাব, ঠাকুর আমাকে ক্ষমা করে দেবেন এত সহজ নয় না। এখন ব্যাপারটাই কি, যে আবার আমরা দেখি যে আমরা আমরা যে প্রায় কি করি, শিশু প্রাজপত্য ব্রত করি, তাই না? 4 দিনে শিশু প্রাজপত্য করি। এই শিশু প্রাজপত্যকালীন সময় একটা জিনিস আমার ব্যক্তিগত অভিভূতির কথা বলি, আমরা তো চেষ্টা করি বছরে অন্তত, ঠাকুর বলছেন মাসে অন্তত একটা, আমরা বছরে অন্তত যদি একটা করি তখন করি। আমি আমার কথাই বলছি, আমার ভালো লাগে এই ভেবে যে তখন সারা বছরের অঙ্ক হিসাবটা মিলাই যে ঠাকুর কোথায় কোথায় ভুল করেছি, এবং সেই ভুলগুলি একটা সুন্দর একটা লিস্ট করে ফেলি, করে দেখি যে যেগুলি আমাকে বেশি কষ্ট দিয়েছে তেমনতর ভুল আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরকেই বলি যে ঠাকুর এই ভুলগুলি আমি আর করতে চাই না, কারণ আমি তো তোমার সন্তান, আমার ভুল হতে পারে, আমি তোমার সন্তান, তুমি আমাকে এর থেকে ঠাকুর পরিত্রাণ দাও, আমি এই ভুল আর কখনো করবো না। আমি অত্যন্ত মানে বিশেষ সাথে প্রাউডলি বলতে চাই, আমি আমার আমাদের সবারই শ্রদ্ধ, মানে সর্বজন শ্রদ্ধ আমাদের শ্রদ্ধ নয়নদা, আমি দাদার থেকে এটা ফার্স্ট টাইম আমি জানি যে ব্রতকালীন সময়ও নিজের ভুলগুলো, এটাকে বলে যে ক্ষেপণ, তাই না? শ্রদ্ধা আমাদের কৌশিকদা অনেক ভালো জানেন এই ব্যাপারগুলো, এই যে ক্ষেপণের যে একটা ব্যাপার, যে আমি কোন কোন আমার প্রবৃত্তির কোন কোন ভুলের কারণে আমি কি কি অপরাধ করেছি তার একটা মানে নিজের মাথায় মস্তিষ্কে আনা, এবং আমি পুনরায় ওইগুলো আর করবো না তাই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তাই ঠাকুর বলছেন এমনতর কোনো ব্যক্তির কাছে বলতে হয়, আমি পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী আমার দাদা, দাদার চরণ কমলে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। দাদার কাছে আমি আমার অনেক ভুলের কথা আমি নিজে স্বীকার করেছি, দাদা আমি এই ভুলের মধ্যে আছি, দাদা আমাকে সেগুলি শুনে শ্রদ্ধা নয়নদাকে আমি বলেছি। তো হয় কি, এই ক্ষেপণের মধ্য দিয়ে হয় কি, আমরা আমাদের ভুলগুলিকে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে ঠাকুর অন্তত পক্ষে আজকে থেকে এই ভুল আর করবো না। না, এবার আমরা ব্রততে বসে গেলাম, ব্রতকালীন সময় যে নিয়মগুলি আছে, যে খাদ্য অভ্যাস আছে, সেগুলি নিজেকে নিয়ন্ত্রণের একটা রাস্তা পেয়ে গেলাম। দেন এভাবে করে আমরা কিন্তু একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন হয়, আমার অন্তত পক্ষে হয়। আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্তের মূল জিনিসটাই হলো এই, যে আমি ওই ভুলটা আমি অনুতপ্ত হয়েছি, আমি এই ভুলটা করবো না, আমার একটা পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন, অর্থাৎ যেটা বলছিলাম যে সেই মানে যে চেতনা থেকে আমরা সরে এসে ভুল করেছিলাম পুনরায় সেই চৈতন্যে কাম ব্যাক করা, যে না যা হয়েছে না আর এই ভুল করতে চাই না। তো এটাই আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত, এবং প্রায়শ্চিত্তটা করাও আমাদের দরকার, কারণ আমরা প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চাই, বাঁচতে চাই, বাড়তে চাই, আর আমাদের চলার পথে তো ভুল হয়, আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। একবার শ্রদ্ধা প্রফুল্লদাকে শ্রী ঠাকুর বলেছিলেন, মানে ঠাকুরকে ঠাকুরকে এসে শ্রদ্ধা প্রফুল্লদা প্রসঙ্গক্রমে একজন গুরুভ্রাতা সম্পর্কে নিন্দা বলবো না, তার ভুলটা শ্রদ্ধা প্রফুল্লদা ধরিয়ে দিচ্ছিলেন, মানে ঠাকুরকে বলছিলেন যে ঠাকুর আমি যখন সৎসঙ্গে যখন আসি তখন আসেনি যখন, তখন ভাবতাম যে সৎসঙ্গীরা প্রত্যেকটা মানুষ যেন মানে খাঁটি মানুষ, নিখাত মানুষ, সৎসঙ্গীদের মধ্যে কোনো ভুল নেই, এমন একটা মেন্টালিটি বিশ্বাস কিন্তু শ্রদ্ধা প্রফুল্লদার ছিল। কিন্তু শ্রদ্ধা প্রফুল্লদা বলছেন সৎসঙ্গে এসে দেখলাম যে মানুষের কত কত রকম কত কত ত্রুটি হয়, তখন ঠাকুর অত্যন্ত বিনয়ের সাথে সাথে বলছেন যে প্রফুল্ল তুই বরংস ওই দাদার ওই ভুলের দিকে আর তাকাস না, না তাকায় তুই বরংস আরো সঠিক হয়ে ওঠ, তুই নিজে শুদ্ধ সঠিক ভাবে চল, আমি এটাই চাই। তখন ঠাকুর বলছেন যে প্রফুল্ল আমার কাছে যারা আসে তারা ওই পুরা ফোটা মানুষই আসে, কেউ ভালো মানুষ আমার কাছে আসে না রে, কারণ ওই ভাঙা মানুষগুলোকে আমার জোড়া লাগাতে হয় না, ব্যাপারটা পুরুষোত্তমের কাজই তো তাই। আমরা যারা ত্রুটি বিচ্যুতি আলা মানুষ, আমাদের এই ভুলগুলি তিনি একমাত্র সহ্য করতে পারেন, তিনি কখনো ছেড়ে যান না। আমরা যত অন্যায় করি তিনি কখনো আমাদেরকে ছেড়ে যাবেন। ঠাকুর একটা বাণী আছে, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালেতে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। এবং ঠাকুর তো আমাকে বাঁচাতে চাই, ঠাকুর পুরুষোত্তম তিনি আমাকে বাঁচাতে চান। প্রশ্ন হলো আমরা কি বাঁচতে চাই? না, যদি আমরা বাঁচতে চাই, যদি আমি মনে করি যে আই ওয়ান্ট টু লিভ,
আমি প্রায়ই বলি যে আই ওয়ান্ট টু লিভ ফর মাই লর্ড নট ফর আদার্স। ঠাকুরের একটা বাণী আছে দ্য মেসেজ গ্রন্থে, ঠাকুর বলছেন যে যে উই আর ফর দ্য লর্ডস নট ফর আদার্স, উই আর ফর দ্য লর্ডস সো ফর আদার্স। আমরা আমাদের ঠাকুরের, তাই আমি যেহেতু তার সন্তান, আমি কোনোভাবেই এইভাবে আর আমি লাইফ টার্মেটাল করতে চাই না। তাই আমাদের কি দরকার, আমরা যেন সেই নিয়মের পথে চলি। এখন প্রায়শ্চিত্ত স্বরূপ আমরা করলাম, কিন্তু আমাদের যদি সেই পরিবর্তন না হয় তাহলে কিন্তু লাভ হবে না। এখন প্রশ্ন হলো কিভাবে চললে আমরা প্রকৃত অর্থে প্রায়শ্চিত্তে আমরা পৌঁছতে পারি। আমার কাছে যেটি মনে হয়, একমাত্র পুরুষোত্তমের দেওয়া যে সংস্কার, তিনি যে নিয়ম নীতিগুলি দিয়েছেন, তার দেওয়া যে বিধি, তার দেওয়া যে বিধান, এই বিধানগুলি আমাদের মানুষের জন্য একান্ত, যদি আমরা অবিকৃতভাবে ঠাকুরের দেওয়া নিয়মগুলি প্রশ্ন শূন্য মেনে নিতে পারি, তার পথে চলতে পারি, তাহলে ডেফিনেটলি ওই প্রায়শ্চিত্ত আমাদের জীবনে সার্থকতা বহন করে। আমি ঠাকুরের নিয়ম মানবো না, ঠাকুরের বলা কথা আমি মানবো না, আবার আমি প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজবো না, ওই রাস্তা কখনো কিন্তু আমি পাবো না। এটা কখনোই সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। তাই আগে আমাদের দরকার প্রকৃত অর্থে ঠাকুরের মানুষ হয়ে ওঠা। ঠাকুরের মানুষ বলতে কি, তার নিয়মের মানুষ। তিনি যে বিধিতে আমাকে বিধি দিয়েছেন, সেই বিধিবদ্ধ মানুষ আমি ঠাকুরের কথার বাইরে আমরা যদি চলি, আমাদের ভুল হবে। ওই যে ঠাকুরের না হলে বৃত্তি আমাদের কিন্তু গ্রাস করবে। ঠাকুর বলছেন যে প্রত্যেকটি কমপ্লেক্স তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য, কিন্তু আমরা মানুষ উল্টো কমপ্লেক্সের সেবক হয়ে পড়েছি। বৃত্তিকে আমরা ভালোবাসছি, বৃত্তি যেভাবে আমাদেরকে ঘোরাচ্ছে নাকে চোবানি দিয়ে, আমরা ঠিক তাই করছি। কারণ কি, কারণ আমাদের লাইফে ইষ্ট প্রমিনেন্ট নেই, ইষ্টকে আমরা মুখ্য করে চলতে পারিনি, তাই আমাদের জীবনে ওইভাবে আমরা কামব্যাক করতে পারছি না। তাই একমাত্র শ্রী ঠাকুরের দেওয়া যে নিয়ম নীতি বিধান, তিনি যে আইডিওলজি আমাদেরকে দিয়েছেন, সেগুলি আমরা যদি আমাদের জীবনে অবিকৃতভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমরা কিন্তু প্রকৃত অর্থে প্রায়শ্চিত্তের স্বাদ বুঝতে পারবো। তার আগে সম্ভব নয়। তাই আমাদের কি দরকার, আরোতর যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার, এগুলো নিখুঁত হওয়া দরকার। আজকে ইষ্টভীতির কথা যদি বলি, কত মানুষের আমরা দেখি, আমারও আছে, আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই। প্রকৃত অর্থে ইষ্টভীতি আমাদের কারো ঠিক হয় না। আমার কাছে, আমি আমার জাস্টিফাই থেকে বলছি, হয়তো অনেকের হতে পারে, আমি আমার কথা বলছি, আমার ঠিক হয় না। কেন? কারণ ইষ্টভীতি যেভাবে করা দরকার সেভাবে তো করতে পারি না। তাই আবার কত মানুষের ইষ্টভীতি ঠিক নেই, হারিয়ে ফেলেছে। স্বস্তিনীর টাকা অনেকের ঠিক নেই, স্বস্তিনীর উদ্বৃত্ত নেই, স্বস্তিনীর প্রপার ইউটিলাইজ কিভাবে হয় সে সম্পর্কে কোনো ধারণা নেই। মানুষ মনে করছে স্বস্তিনী নেওয়া মানে শুধু শুধু জাস্ট নিরামিষ খাওয়া। এই যে একটা মেন্টালিটি, এও কিন্তু একটা ভুল। আবার আমরা প্রতিনিয়ত কি করছি, গো বিটুইন করছি, আমরা আমাদের সত্তার সাথে গো বিটুইন করছি। ঠাকুর বলছেন যে প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্তের বিধান তিনি দিয়েছেন, একমাত্র গো বিটুইনের কোনো প্রায়শ্চিত্তের বিধান তিনি রাখেননি। কারণ এটা আমাদের মস্তিষ্কের সেলগুলিকে আমাদের ভিতর থেকে, ঠাকুর বলছেন যে মানুষের ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলে এই গো বিটুইন। তাই আমাদের ছোট্ট ছোট্ট ভুল, ইষ্টভীতিতে গলত, স্বস্তিনীতে গলত, এই গো বিটুইনে আমাদের ভুল, এছাড়া আমাদের জীবনে খুঁটিনাটি যেখানে যা ভুল আছে, এই ভুলগুলো আমাদেরকে ঠান্ডা মাথায় স্টাডি করা দরকার, অনুধান করা দরকার। দেন আমরা যে প্রায়শ্চিত্তের কথা বলছি, এই প্রায়শ্চিত্তে আমরা প্রকৃত অর্থে তখন আমরা করতে পারবো এবং বুঝতে পারবো। তার আগে কিন্তু আমাদের এই প্রকৃত অর্থে প্রায়শ্চিত্ত আমাদের হয়ে উঠবে না। এখন আমি কথা বেশি বাড়াবো না, তবে এটুকু বলতে চাই যে একমাত্র পুরুষোত্তমের দেওয়া যে নিয়ম নীতি, এগুলি আমরা যথাযথভাবে যদি মেনটেন করে চলি, তাহলে আমরা যে প্রায়শ্চিত্তের কথা বলছি, আমরা যে ভালো থাকার কথা বলছি, সেটা একমাত্র সম্ভব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি বহু মানুষের দেখেছি যে কন্টিনিউ তারা প্রায়শ্চিত্ত করছে। আমি এমনও দেখেছি মহাসন্তর্পণ ব্রত করেছে, একটা না একাধিক। এবং মজার ব্যাপার না, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি এমনও দেখেছি যে ভুলের কারণে মহাসন্তর্পণ ব্রত করেছে, সেই ভুল তার ভুল তাকে কিছু ছাড়িনি। তার মানে কি, মহাসন্তর্পণ ব্রত করেছে ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে ঠাকুরের হয়ে উঠতে পারেনি। আমি এমনও দেখেছি যে ইষ্ট পরিবারের বিরুদ্ধে ইষ্টবাহী ব্যক্তিত্বের সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করা মানুষ, তারা তাদের ভুল বুঝে তারা মহাসন্তর্পণ ব্রত তারা কিন্তু করেছে, অনেকে করেও। আমরাও দেখেছি, আমরা যে শিশু প্রাজপত্য করছি, আমি যে ভুলের জন্য করেছি, সেই ভুলটি যদি আমার সংশোধন না হয়ে ওঠে, ওই শিশু প্রাজপত্য ব্রত আমার খুব একটা কাজে আসবে না। কারণ আমি তোর মূল মর্কজই বুঝতে পারিনি না। তবে হ্যাঁ, ব্রতকালীন সময় যে খাবারগুলি খাওয়া হয়, সেগুলি আমাদের দেহের উপর একটা প্রভাব ফেলে, আমাদের মনের মধ্যে একটা স্টেবল একটা অবস্থা তৈরি হয়, এটা ধ্রুব সত্য। তাই আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা আমাদের ভুলগুলিকে স্টাডি করে যেন পুনরায় আমরা কামব্যাক করতে পারি, এবং প্রায়শ্চিত্ত স্বরূপ আমাদের জীবনে ভুলের ঊর্ধ্বে যেন আমরা ওঠার চেষ্টা করি। ঠাকুরের যে কথা আছে, যে ঠাকুর বলছেন যে ভুল ভ্রান্তি মানুষেরই হয়,
বাণীটা আমি আরেকটু বলার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, দীপ্ত হবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। তাই আমাদের এই বুকের বোঝা হালকা করার জন্য একমাত্র পুরুষোত্তমের দিয়ে সংস্কারে আমরা যদি সংস্কৃত হতে পারি, আমরা তার পথে চলতে পারি। আর প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের ভুলগুলি সংশোধন করে আমরা যেন আলোর পথে চলতে পারি, এই আশাবাদ করি আমি আমার কথার এখানে ইতি টানছি। শ্রদ্ধ আমার কৌশিক দা, উনি অত্যন্ত ভালো সুবক্তা এবং ঠাকুর সম্পর্কে অনেক জ্ঞাত মানুষ। শ্রদ্ধ দাদার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনবো। আমি আমার কথা ইতি টানছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, সবাইকে জয় গুরু। জয়গুরু। দাদাকে খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম দাদার অপূর্ব বিশ্লেষণ। এবং ইষ্টপিপাসু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদের প্রতি প্রত্যেকে আবার অনুরোধ করছি, আজকে যারা দেখছেন বা পরবর্তী অনুষ্ঠানটিকে আপনারা একটা শেয়ার বাটনে হিট করার মধ্য দিয়ে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিন, এবং শ্রী শ্রী ঠাকুরের এই আদর্শ কথাগুলো যেন প্রত্যেকের হৃদয়ে স্পর্শ করে, এই প্রত্যাশাটুকু রাখছি। এবং আপনারা চাইলে আমাদের এই ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হচ্ছে, এবং পরবর্তীতে আমরা ইউটিউব থেকে, আমাদের আলোকবর থেকে ইউটিউব পেজ থেকেও আপনারা চাইলে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাই আর দেরি করছি না। আজকে যে শ্রদ্ধেয় দাদা যে কথাটি বলছেন প্রায়চিত্তের বিষয়ে খুব চমৎকার ভাবে বলছেন। এবং প্রায়চিত্ত আমরা আমার একটা বিশেষ ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে পড়ছে। আমরা যখন শিশু প্রাজাপত্য ব্রতে যাই, এই ব্রতটা আসলে করি আমরা প্রায়চিত্ত হিসেবে ধরে নিই, যে আমরা পুনরাবৃত্তিতে যেমন গমন করতে পারি। যে মূলটা শ্রদ্ধেয় দাদা যেভাবে বলছেন, আমরা একটা জিনিসকে লস করেছি সেটাকে যেন ঘাটতি পূরণ করতে পারি এবং পুনরায় যেন সেই পথে আবার অ্যাক্টিভ হয়ে চলতে পারি, সেই জন্য কিন্তু আমরা প্রায়চিত্তটা করি। আবার অনেকেই এই প্রায়চিত্তটাকে ধরে নেয়। আমরা দেখেছি বিভিন্ন সময় যখন ব্রতে যাই, অনেকের ধারণা আছে চিত্ত বা শিশু প্রাজাপত্যটা একটা ব্রত, এটা করলে আমার অনেক পুণ্য হতে পারে। এই এই বিষয়টা আসলে অনেকেরই মধ্যে থেকে, যে একটা 4 দিনের একটা ব্রত করলে মনে হয় আমার অনেক পুণ্য হতে পারে। আসলে বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে কি, আমার বিগত দিনে যে অপরাধটুকু আমার হয়েছে, সেগুলো যেন আমার আর যেন সামনের দিকে না হয়, সেই জন্য কিন্তু আমরা প্রায়শ্চিত্তটা করি। তাই দেরি করছি না। আমি এই বিষয়ে আরো বিশদভাবে শোনার অধীর আগ্রহে বসে আছি। শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহপতি ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী কৌশিক চক্রবর্তী দাদার কাছ থেকে আমি আজকের এই বিষয় থেকে আলোকপাত শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দাদা। জয় গুরু এবং প্রণাম নেবেন। জয় গুরু ঠাকুর শরণ। আর বিষয়টা যেটা শ্রদ্ধেয় বাপি দাদা বলছিলেন, উপভোগ করছিলাম, উনি যেটি বললেন সে বিষয়ে আমি একেবারেই সেরকম নয়। ব্যক্তি হিসেবে আমি এখনো শিখছি এবং ওনাদের কাছ থেকেও সবসময় শিখি। আর অনুষ্ঠানের মধ্যেই আমি আমার পরম দয়ালের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্টবাহী ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। যারা বড়রা উপস্থিত আছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার এই আলোকবর্তিকা পেজের চ্যানেলে উপস্থিত আছেন প্রত্যেকেই আহ আমার খুব শ্রদ্ধার মানুষ এবং প্রত্যেককেই আমি আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। শ্রদ্ধা সকালদার যে উপস্থাপনায় আজকে যে বিষয়, সেই বিষয়বস্তু প্রায়শ্চিত্ত, যে বিষয়টিতে আমরা শুনলাম শ্রদ্ধেয় বাপু সরকার দাদার কাছ থেকে খুব সুন্দরভাবেই উনি যেমন বলেন প্রত্যেকবারের মতোই বিভিন্ন বিষয় নিয়ে সেগুলিকে তুলে ধরলেন। দাদার কথা যখন শুনছিলাম সে বিষয়টির সাথে শুনতে গিয়ে একটা বিষয় বেশ মনে পড়ছে, যে উনি বিষয়টি যেটি বললেন যে পুনরায় চিত্তে গমনের উদ্দেশ্যে আমরা প্রায়শ্চিত্ত করে থাকি। কিছু ঠাকুরের যারা আমরা অনুসারী এবং তার মতাদর্শে যারা আমরা চলছি, তারা প্রত্যেকেই এই বিষয়টির সাথে অবগত বা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন, যে পুনরায় চিত্তে ফেরত আসা, অর্থাৎ পুনরায় সেই ভাব আদর্শে ফেরত আসা, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই পথে এগিয়ে যাওয়াটার জন্য আবার ফিরে আসাই হচ্ছে প্রায়শ্চিত্তের পথ এবং প্রায়শ্চিত্তের উদ্দেশ্য। এক্ষেত্রে যখন দাদা বলছিলেন, আমি কিছু ঠাকুরের বলা কথাগুলির মধ্যেই খোঁজার চেষ্টা করছিলাম যে এই ফিরে আসা পুনরায়, বা আমরা ছিলাম কোথায়, এই বিষয়গুলোর সাথে সামঞ্জস্য কিরকম আছে। দেখছিলাম যে শ্রী ঠাকুরের ভাষায় আমরা দেখছি যে চিত্তে ফেরত আসার ঘটনাটা
একটা সুন্দর ব্যাখ্যা বা সুন্দর আলোচনা ওনার বিভিন্ন জায়গায় পাই। এবং ওনার বলা যে কথাগুলি, সে কথাগুলির মধ্যে যদি দেখি চিত কথাটা চিত্তর সাথে যুক্ত। এবং উনি প্রায় একটি খুব সুন্দর কথা আমরা শশী ঠাকুরের ভাষায় পাই যে সৎ চিত আনন্দের কথা। অর্থাৎ সতের সাথে যুক্ত হয়ে চিত্ত অর্থাৎ ভাব এবং যে আদর্শ, তার সাথে যে আনন্দ থাকার, যে সৎভাবে থাকার যে আনন্দ, সেটাকেই সচ্চিদানন্দ সব বিগ্রহ বলা হয়। তাই আমরা পুরুষোত্তমকে সর্বোচ্চ সেই আনন্দের অধিকারী এবং তার অনুসারী হিসেবে আমরা তাকে সেই আনন্দ পেতে চাই। সেই চিত্ত গমনের উদ্দেশ্যই আমাদের মূল উদ্দেশ্য, এবং সেই চিত্ত চেতনা তৈরি করে, এবং চেতনার সর্বোচ্চ যে মানে স্তর সেটা হচ্ছে আনন্দ, এবং সে আনন্দের সাথে সাথে সেই জ্ঞান এবং জাগরণ। তো এই বিষয়টাতেই আমাদের উদ্দেশ্য বা যাওয়ার আমাদের লক্ষ্য। তো আমরা যখন যে কোনো মুহূর্তে যে সময় থাকি, চেতনার এই ভাবের কিছু কিছু সময়ে, যেটা দাদা বললেন, সংমিশ্রণ ঘটে। এরকম যে সৎ যে সংমিশ্রণ, সেটার সাথে সাথে কিছু কিছু সময়ে ভাবের মধ্যে অসৎ, অসৎ ঠিক এই অর্থে নয়, অসৎ অর্থাৎ এটাই যে সেই ভাবের ডাইলিউশন হয়, অর্থাৎ ভাবের মলিনতা দেখা যায়। কিছু কিছু সময় দেখা যায় কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে সেই ভাবের মধ্যে দিয়ে যে আমরা চলছি, সেই ভাব, যে ভাবটা আমরা সতের ভাব ভাবি, সেই ভাবের থেকে কিছুটা বিকৃত বা কিছুটা সরে আসা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এবং সেই সমস্ত জায়গাতে আবার ফিরে আসার উদ্দেশ্যেই এগুলো হয়। তো প্রায়শ্চিত্তের যে মূল বিষয়টিতে দাদা বলছিলেন, সে বিষয়টি একেবারে খুব সুন্দর। শ্রদ্ধেয় নয়নদার সঙ্গে যে কথোপকথন, সে বিষয়টিও বলছিলেন পূজনীয় দাদা, পূজনীয় দাদা আমাদের পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী দাদার যে উদাহরণ তিনি বলছিলেন, যে তার কাছে আমরা যে বিষয় প্রত্যেকটি সময়ে আলোচনা করি, এবং বিষয়টি আমাদের দরকার যে আমাদের ইষ্টবাহী মানুষদের মধ্যে দিয়ে আমাদের খ্যাপন হওয়া, এবং তিনি অবশ্যই সতের আজ্ঞাবাহী সেই মানুষজনদের মধ্যে খ্যাপন হওয়া খুবই জরুরি। কারণ সেই ভাব, সেই বৈশিষ্ট্য তখনই তখনই ফিরে আসতে পারে যখন আমরা সেই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বা সেই ভাবে চলনশীল মানুষ যারা, তাদের কাছে আমাদের স্থাপন, অর্থাৎ তাদের কাছে আমাদের যে বিষয়গুলি সেগুলি স্বীকার করি। এতে অবশ্যই শ্রদ্ধা যুক্ত আছে, এবং এই শ্রদ্ধাটা যার কাছে যুক্ত এবং যার মাধ্যমে আমরা পেয়ে থাকি, বা যাকে আমরা করি, পেয়ে থাকি না, তবে যাকে আমরা করি সর্বোচ্চ পর্যায়ে বা আমাদের বাস্তবিক জগতে যাকে বলা হয়, তার কাছে স্বীকার করাটাই জরুরি। এর আগে আরো একটা খুব সুন্দর আছে, প্রায়শ্চিত্তের সময় আমাদের সংযমের প্রয়োজন থাকে। যখন আমরা প্রায়শ্চিত্ত করি, তখন অবশ্যই আমাদের এই বিষয়টি খুব সজাগ রাখা প্রয়োজন যে আমি এই বিষয়টিতে ফিরে আসতে চাই। তাই তো প্রায়শ্চিত্তে গমনের উদ্দেশ্য। অর্থাৎ আমরা সেই বিষয়টিতে ফিরে আসতে চাই যে চিত্ততে আমরা গমন করছি বা গমন করতে চাই, বা যে চিত আনন্দে আমরা উপস্থিত হতে চাই, সেই চিত্ততে ফিরে আসার জন্যই আমরা চেষ্টা করছি, এবং তার জন্যই আমাদের অভ্যাস বা চলন। তাই সেই বিষয়ে আমাদের প্রথমেই সংযমের প্রয়োজন, যে আমাদের কিভাবে চলতে হবে এবং কিভাবে করতে হবে সেই সম্পর্কে একটা সংকল্প। তারপরেই যেটা দাদা বলছিলেন, যে খ্যাপনের পর্যায়ে আসে, অর্থাৎ যিনি আমাদের কাছে শ্রদ্ধার, বাস্তবিক জীবনে যার কাছে আমরা প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেষ্টা করি এবং সেগুলিকে পালন করার জন্য সেই ঠাকুরের ভাবধারায় চলার চেষ্টা রাখি। তো এই জিনিসটি যার মাধ্যম দিয়ে হয়, তার কাছে আমরা স্থাপনের ব্যবস্থা করি বা তার কাছে আমরা স্থাপনের বিষয়ে জানাই, তখন সেই শ্রদ্ধার ভাব আমাদের মধ্যে উত্তীর্ণ হয় বা আমাদের মধ্যে ফিরে আসে। এইবার যে বিষয়টি আমাদের মনস্তরের, যে চিন্তার চেতনের স্তরে যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, যা কিন্তু আমাদের শারীরিক বিক্রির মধ্যে ক্রিয়াশীল। অনেক সময় দেখা যায় যে কোন একটি কর্মের মধ্যে দিয়ে কোনো আমরা সময় শ্রী ঠাকুরের পন্থা বা পথ যেটা, সেখান থেকে যদি কোনো সময় কিছুটাই সরে আসি, তখন দেখা যায় বাস্তবিক জীবনেও আমাদের যে কর্মক্ষেত্র বা কাজ যেগুলো আমরা যুক্ত আছি, সেগুলোও ঠিক সেই পরিমাণে আনন্দদায়ক হয় না, বা সেই পরিমাণে আমাদেরকে সহযোগিতা করে না। কিছু কিছু সময় দেখা যায় পরিবেশ আমাদের কাছে খুব বিরূপ হয়ে ওঠে। কখনো কখনো দেখা যায় যে আমরা খুব সময়ের চাপে পড়ে যেন ব্যস্ত হয়ে আছি, বা আমাদের যে বাস্তবিক জীবনের যে কর্মের মধ্যে আমাদের যে ইষ্ট জীবনের কর্ম, সেই কর্মের ভাবের ভাবালুতা পরিমাণ, অর্থাৎ কর্মক্ষেত্রের যে পরিমাণ, সেটাও কিছুটা শিথিলতা আসে। এগুলি এক একটি লক্ষণ বা দিক নির্দেশ, যেগুলি দেখে আমরা বুঝতে পারি
যে আমাদের পুনরায় চিত্তে গমন করার উদ্দেশ্যে আজ প্রয়োজন, এবং সেটার জন্য আমাদের প্রায় চিত্তে যাওয়ার জন্য অর্থাৎ প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে, এবং সেইগুলোর মধ্যে দিয়ে আমাদের ফিরে আসা সম্ভব হয়। এরপর শ্রী শ্রী ঠাকুরের ভাষায় প্রত্যেকটি বিষয় যখন আমরা প্রায়শ্চিত্ত করি, তখন আমরা সদ্য বাপি দাদা বলছিলেন যে আমরা যখন করি তখন একটা বিধি নিয়মের পালনের মধ্যে দিয়ে চলি। যারা আমরা শ্রী শ্রী ঠাকুরের মতাদর্শে আদর্শে যারা চলছি, প্রত্যেকেই হবিষান্ন গ্রহণ করি, এবং প্রত্যেকেই হবিষান্ন গ্রহণের পূর্বেও একটা নির্দিষ্ট নিয়ম মেনে, প্রায়শ্চিত্তের সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমরা প্রথম থেকে চলি। সেটা সকালে উঠে ইষ্টভীতির মধ্যে দিয়ে হোক, তারপর থানকুনি পাতা গ্রহণের মধ্যে দিয়ে হোক, বা তার পরবর্তী সময়ে ইষ্ট মনন ধ্যান চিন্তনের মধ্যে দিয়ে হোক। এবং সেই চিন্তনটা প্রত্যেক দিন ওই 4টি দিন, যদি আমরা শিশু প্রজাপত্য করি, যদি আমরা পূর্ণ প্রজাপত্য করি 12টি দিন, এবং যারা মহাপুরুষ সংখ্যাপন করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে বিধি সেই বিধি অনুযায়ী করে। তো এই যে প্রত্যেক দিনের অভ্যেসের আবার শুরু, অর্থাৎ সেই রিসাইকেলে যে ফিরে আসার যে অভ্যাস, সেই অভ্যাসের যে শুরু, এটি সেই সময় থেকেই শুরু হয়। এবং যেহেতু আমার পারিপার্শ্বিক পরিবেশ তখন আমার সাথে সেইভাবে যুক্ত নয়, পারিপার্শ্বিক এটা আমার কর্মজীবনের যে পরিবেশ, সেই পরিবেশ সেই মুহূর্তে যুক্ত নয়, পারিপার্শ্বিক পরিবেশ সবসময় যুক্ত যদি দেখি। কারণ আমার পরিবেশের মধ্যে আমি যে ভাবের মধ্যে থাকি সেটাই আমার পারিপার্শ্বিক পরিবেশ। যদি আমি একান্তে কোনো গৃহের মধ্যে উপার্জিত করি, সেক্ষেত্রেও আমার একটা ভাব বা আমার একটা পরিবেশ থাকে, সেটা সবসময় থাকে। কিন্তু আমার যে কর্মজীবনের যে পরিবেশ, যা আমাকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, আমার মানসিক প্রবৃত্তিকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই পারিপার্শ্বিক পরিবেশটা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন থাকে। কিন্তু মনের অন্তরের যে পারিপার্শ্বিক পরিবেশ, তখন কিন্তু একান্ত সময় পায়। তাই আমরা প্রায়শ্চিত্তটি কোনো একটি বিশেষ জায়গায়, কোনো একটি বিশেষ স্থানে করে আসি। এবং যদি আমরা অতীতেও দেখি, পূর্বে বিভিন্ন সময় যদি দেখি, তখন থেকেই নির্জনে একাকী বা একান্তে এই প্রায়শ্চিত্ত উপবাস এগুলো পালন করার অভ্যাস ছিল এবং চলে এসেছে। এর কারণ আমার যে নিজস্ব পরিবেশ, অর্থাৎ আমার ব্যক্তি জীবনের ভাবের যে পরিবেশ, তাকেও একান্তে আমার যে আদর্শ তার সাথে কাটানোর সময় দিতে হয়। এবং সেই সময় দেওয়াটা কিভাবে হয়? তার বলা পদ্ধতি অনুযায়ী তাকে মনন করা, তার সাথে চিন্তন এবং ধ্যানের সাথে তাকে চিন্তন করা, এবং অবশ্যই তার কর্মগুলিকে সেই সময়ের মধ্যে যে কর্মগুলি করা যায়, অর্থাৎ তার শব্দগ্রন্থ পাঠ করে নিজেকে সেগুলোকে ধারণা করা, যে আমার মধ্যে যে বিষয়গুলির সাথে উম বিচ্ছিন্নতা দেখা গিয়েছিল, সেগুলো আমরা কিভাবে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেগুলোর সাথে সংকল্পবদ্ধ এবং করার চেষ্টা করা। এইটি সেই মুহূর্তে তৈরি হওয়া একটি ভাব বা চেতনা, যা আমাদের যে মানসিক বিচ্ছিন্নতা তৈরি করেছিল, যে আমাদের যে শারীরিক বিচ্ছিন্নতা তৈরি করেছিল, সেইটা আস্তে আস্তে রিপেয়ার কাজ করে, অর্থাৎ সেগুলোকে আবার পুনরায় সংযোগের সাহায্য করে। এবং তখন আমরা মানসিকভাবে আনন্দ লাভ করতে পারি, তখন আমরা মানসিকভাবে সুস্থতা বোধ করি, অনেক সময় একটা হালকা বোধ হয়, বা অনেক সময় একটা মানসিক চাপ থেকে মনে হয় মুক্তি হয় এবং খুব আনন্দ লাগে। অনেকেই বলেন যে প্রায়শ্চিত্ত একদম। করে সে খুব আনন্দ লাগছে। এটার কারণটাই এই যে আমাদের মধ্যে যে এই মানসিক স্থিরতার যে অস্থিরতার যে চিন্তা, এবং সেই যে পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যে মিশে যাওয়ার যে জন্যে আমাদের যে নিজস্ব যে চিত্তের যে ভাব পরিবেশ, সপারিপার্শ্বিক পরিবেশ, সেটার সঙ্গে আমাদের যুক্ত হওয়ার যে শিথিলতা, সেটা আবার ফিরে আসে তার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ সেই তিনি যিনি যাকে আমরা জীবনে আদর্শ রূপে গ্রহণ করেছি, তার সাথে যুক্ত হওয়ার মধ্যে। এইবার এই রিপেয়ারের সময় খুব ইন্টারেস্টিং কিছু কিছু পয়েন্ট দেখা যায়, যে অনেক সময় মনে হয় উম কিছু কিছু দেখায়, কিছু কিছু ভাব বা বৃত্তি আমাদের, যে প্রত্যেকেই তো আমরা বিভিন্ন বৃত্তি যারা আহ বাহন দ্বারা চলছি, আমরা যারা যুক্ত শ্রী ঠাকুরের সাথে তারা জানি বৃত্তি কি, প্রবৃত্তি কি। আমরা যে বাহনগুলিকে নিয়ে চলি, আমরা এর বাইরেও যারা আমরা আছি, তারা অনেকেই এটা জানেন, যে আমাদের 10 বৃত্তি, পঞ্চবৃত্তি, সপ্তবৃত্তি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লেখা রয়েছে। তো মূলত বৃত্তি অর্থাৎ আমরা যেটা বুঝি, যেগুলো দিয়ে আমরা কাজ করি এবং যেগুলো আমাদের বাহন হিসেবে নিয়ে চলে, সেই ধরনের চিন্তা এবং সেই ধরনের মনন, এবং সেগুলো আমাদেরকে ভালোর দিকেও নিয়ে যায়, অনেক সময় খারাপের দিকেও নিয়ে যায়। সেটা নির্ভর করে আমরা কোন দিকে তার মধ্যে দিয়ে চলছি, অর্থাৎ তার দ্বারা চলছি না আমি তাকে চালনা করছি। যাক, সেটা একটা বিভিন্ন টপিক, ডিফারেন্ট বিষয়। আজকের দিনে আলোচনা থেকে কিছুটা আলাদা দিকে চলে যাওয়া যায়, কিন্তু এখান থেকে এটুকু নেওয়া যায় যে ওই বৃত্তিগুলোকে আমরা আরো রেকটিফাই করার চেষ্টা করি এই চিত্তে গমন করার মধ্যে দিয়ে।
কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, মাঝে মাঝে এই বৃত্তি আমাদেরকে সতের ভাব দেখিয়ে অনেক সময় সেখানেও পরীক্ষা নেয়। কখনো মনে হয় যে আর পাচ্ছি না, আজকে অভিসান্নের সময় অভিসান্নটা কখন আসে, কখন হওয়া সম্ভব, এরকম চিন্তাও অনেকের সময় হয়। কখনো দেখা যায় যে জল গ্রহণের সময় আমরা সাধারণত বলি যে আমরা যে যাচ্ছি সে করে দীক্ষিত এবং তার কথা মতো যারা চলছি তাদের মধ্যে এই ভাব চিন্তা ধারণা আছেই যে আমরা থানকুনি জল এক সময় খাওয়ার পর তারপর সারাদিনটা আমরা চেষ্টা করি জল না পান না করার। তো সেই মুহূর্তে আমাদের এই সময় বৃত্তি দেখা দেয় যে মনে হয় জল পিপাসা পেয়েছে, আরেকটু জল খেয়ে নিতে পারি। কারণ তো বিধান আছেই, যদি অশক্ত হয় বা কোনো ক্ষেত্রে অসুস্থ হওয়ার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি অপারগতা দেখা যায় তখন সেই সময় কিছুটা খাওয়া যেতে পারে। তাহলে সেই বিধানটা তো এখানে পালন করতে পারি। এটাও একটা প্রবৃত্তির মানে আরকাঠি, যেখানে আমাকে ওই বিষয় থেকে কিছুটা সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এরকম বিভিন্ন সময় কখনো মনে হয় শীত দাঁড়াতে ব্যথা হচ্ছে, কখনো মনে হয় পায়ের যন্ত্রণা হচ্ছে, কখনো মনে হয় এখানটা একটু চুল করছে। এগুলি সবগুলি এক একটি মানসিক ভাবের বিচ্ছিন্নতার লক্ষণ বা প্রকাশ। তো এগুলো সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে ফিরে আসতে যায় শ্রী ঠাকুরের চিন্তা, শ্রী ঠাকুরের ভাবধারা এবং তার যে চিন্তন, অর্থাৎ তার ব্যক্তি জীবনের প্রত্যেক দিনের ঘটনাও যদি আমরা তখন স্মরণ করি এবং সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি, তার ব্যবহারিক জীবনকে আমরা যদি চিন্তা করি, তখন আস্তে আস্তে এই প্রবৃত্তিগুলো যেগুলি আমাদেরকে বিভিন্ন রকম আরকাঠি দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেগুলোও আস্তে 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 স্থির হতে থাকে এবং সেই স্থিরতাই আমাদেরকে আনন্দ দেয়। তাই আমরা চিত্তে গমন করতে পারি যখন তার চিত্ত শেষ হয় তার মধ্যে দিয়ে, এবং তার চিত্ত শেষের সময়ে আনন্দ উপলব্ধি করি বা ভালো লাগা উপলব্ধি করি। অনেক সময় আমাদের কিছু নিয়মের, অর্থাৎ কিছু প্রায়শ্চিত্তের সময়ে কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু আহ ঘটনার পরিবর্তন বা কিছু কিছু সময়ে একটু অনিয়মের জন্য অনেক সময় অনেকের শরীর খারাপের কথা শোনা যায়। কিন্তু সেক্ষেত্রে এই ভয়ে অনেকে প্রায়শ্চিত্তের সময় যুক্ত হতে চায় না, মনে করেন যে এটা তো খুব কষ্টের এবং তুচ্ছ সাধনের বিষয়। অ্যাকচুয়াল ঘটনা যেটা, সেটা হচ্ছে আমরা মানসিক বৃত্তি থেকে এই ভাবতে থাকি অনেক সময় যে এখন হচ্ছে না, পরে একটা সময় করে নেওয়া যাবে। কিন্তু করা লাগে যখন তখন করে নেওয়াটা খুবই জরুরি। তার মধ্যে দিয়ে আমরা যে পাপটি, আমাদের যে পাপ পৌঁছানো, সেটা সহজ হয়ে ওঠে। এটাই বাস্তবিক জীবনে প্রায়শ্চিত্ত করতে গেলে যে ব্যবস্থাগুলো দেখা যায়, যে পরিবেশগুলো আছে, সেগুলি দেখা সম্ভব হয়। এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি শ্রদ্ধেয় বাপি দাদা বলছিলেন যে গো বিটুইন সম্পর্কে কিছু ঠাকুর প্রায়শ্চিত্তের যে বিধান, সেই বিধানটিকে বেশ খুব সুন্দরভাবে বলেছেন যে প্রায়শ্চিত্তের এই সম্পর্কে কোনো বিধান সেইভাবে দেখা যায় না। কিন্তু তিনি এর মধ্যে দিয়ে আরো একটি কথা বলেছেন, সম্ভবত আলোচনা প্রসঙ্গে এটি আছে। আহ, সেখানে আরো একটি বিষয় তিনি বলেছেন যে গোবিটিনের বিষয়টি যেটি আসে, সেটি মূলত আমাদের যা করা প্রয়োজন সে সম্পর্কে আমরা যা বলেছি বা চিন্তা করেছি, যা ভেবেছি সেটি করা হয়নি বা করে ওঠেনি, তার ফলে মস্তিষ্কের মধ্যে যে স্নায়বিক যে ধারা সেগুলির মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেয়। যেটা শ্রদ্ধেয় দাদাও বলেছেন যে স্নায়বিক বিচ্ছিন্নতা দেখা দেয় বলতেই আমাদের ভাবনা এবং চিন্তার সাথে সাথে আমাদের সিগন্যাল, নিউরন সিগন্যালেরও ডিসঅর্ডার দেখা দেয়। তখনই মানুষ ডিসঅর্ডার পার্সন হয়, অর্থাৎ এখন এই চিন্তা করছে এবং পরবর্তী সময় তার চিন্তন বদলে যায় এবং পরবর্তী সময়ে তার কর্মও বদলে যায়, অনেক সময় তার ভাবেরও পরিবর্তন হয়ে যায়। তো এখান থেকে ফিরে আসার জন্য শ্রী শ্রী ঠাকুরের বিধান যেটি, সেটি তিনি বলছেন যে ওই চিন্তন, যে চিন্তনকে আমরা মানে আমরা সরিয়ে দিতে পারলে আবার ভালোর দিকে ফিরতে পারি। অর্থাৎ যে বিষয়ে আমরা গভীর করেছি সেই বিষয়টিতে আবার না করার মধ্যে যে অভ্যাস করাটাই আমাদের ওই মস্তিষ্কের যে শারীরিক যে বিচ্ছিন্নতা সেটাকে দূর করে দেয়। অর্থাৎ আমাদের যে ভাবের বিচ্ছিন্নতা এবং আমাদের মনের মধ্যে যে চিন্তার এই বিভিন্ন ধরনের ব্যাপ্তি বা বিস্তৃতি যেগুলো আমাদেরকে স্ক্যাটার্ড ওয়েতে ছড়িয়ে দেয়, সেইগুলোকে না করার জন্য আমাদের যে কাজের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটেছে, সেই বৃত্তি বা সেই গ্রন্থি, এখানে বৃত্তি তখন গ্রন্থিতে পরিণত হয়। সেই গ্রন্থি আমাদেরকে ওই ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ আমাদের ভালো চলন থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেই গ্রন্থিকে মোচন করতে গেলে ওই গ্রন্থির সরল সমাধান করতে হয়। অর্থাৎ সেই বিষয়টি যদি আমি কারো কাছ থেকে কোনো অর্থ নিয়েছি বা দেওয়ার কথা দিয়েছি, দিতে পারিনি, সেক্ষেত্রে যে গ্রন্থি তৈরি হয়েছে তার জন্য আমার মানসিক অস্থিরতাও তৈরি হতে পারে। যদি কোনো একটা কাজ আমার এই মুহূর্তে করা প্রয়োজন হয়েছে, সেটা করা হয়নি,
আমি দুদিন পরে চিন্তা করছি এবং তার জন্য মানসিকভাবে অস্থিরতা তৈরি হয়েছে এবং আমার দেখা যায় পরিবেশের গত দিক থেকে কর্মেরও শিথিলতা এসে যায়। সেখান থেকে যদি এই গভীর থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে ওই গভীর সমাধান করতেই হবে। এটাই এখানকার প্রায়শ্চিত্তের বিধান। অর্থাৎ আমার ওই চিন্তা যে যার কাছ থেকে অর্থ নিয়েছি দিতে পারিনি তার কাছে সর্বাগ্রে যে সত্যানুসরণের কথায় ফিরে আসতে হয়। সর্বাগ্রে তার কাছে স্বীকার করো এবং তার কাছে এই দোষের জন্য তুমি ক্ষমা প্রার্থী হবে এবং সত্তর সেই কাজটি সঙ্গে সঙ্গে মিটিয়ে নাও এবং সেই যখন তিনি ক্ষমা করবেন তখন তুমি বুঝতে পারবে তোমার অন্তরে পবিত্র শান্ত সান্ত্বনা এসেছে। অর্থাৎ এইটাই তখন বুঝিয়ে দেয় যে আমি ওই গভীর থেকে উত্তীর্ণ হতে পেরেছি। অর্থাৎ আমি সেই ভাব থেকে বেরিয়ে এসে সেই আনন্দের ভাবে যুক্ত হতে পেরেছি। এটাই এই গভীর টিউনের প্রায়শ্চিত্ত। আমি কিছুদিন আগে আমার এক শুভ ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে। গতকাল সম্ভবত গতকালকেই ঘটেছে। তো তার কাছেই আমার এরকম একটি ঘটনা ছিল যেটি আমি করে উঠতে পারিনি এবং অবশ্যই তার কাছে আগে গিয়ে আমি স্বীকার করেছি যে ভাই এটা আমার জন্য ভুল হয়েছে এবং অবশ্যই তুমি এটার জন্য আমাকে ক্ষমা করো এবং আমি চেষ্টা রাখবো এইটা পরবর্তীতে লক্ষ্য রাখার যাতে ঘটনাটা না ঘটে। তখন সে ভাই বলছে দাদা বারবার এটা বলছো কেন? আমি তখন তাকে বললাম যে এটা ঠাকুরের কথা মতো আমি বারবার নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমি যাতে এই বিষয়টাতে আর না ফিরি। অর্থাৎ এই অপকর্মটাতে বা এই যে কথা দেওয়ার পরে যে কাজটা না করতে পারি সেই বিষয়টা যাতে আবার না হয় তাতে চেষ্টা রাখা এবং তাকে সঙ্গে সঙ্গে সেই সমাধানটা করে দেওয়া যে যেটার জন্য আমার এই ঘটনাটা ঘটেছে সেটাকে মিটিয়ে ফেলা। অর্থাৎ সেটা যেটা করা প্রয়োজন সেটা করে নেওয়া সঙ্গে সঙ্গে। এটাই আমাদের গভীর চুলের প্রায়শ্চিত্ত। অর্থাৎ গভীর চুলের সমাধান। অর্থাৎ সেই গ্রন্থির আবার উন্মোচন করা। অর্থাৎ এই যে গ্রন্থি যে পড়ে গিয়েছিল মনের মধ্যে সেটাকে খুলে ফেলা। এটাই এই বিষয়ে আসা যায়। এরপরেও প্রায়শ্চিত্তের যে সর্বোচ্চ যে উদ্দেশ্য আমরা মাঝে মাঝে কিছু যদি যে শ্রী শ্রী ঠাকুরের কথায় যে প্রত্যেকটি মাসে একটি করে নিরন্তর প্রয়োজন প্রায়শ্চিত্তের অর্থাৎ শ্রী শ্রী প্রজাপত্যের যিনি কথা বিধান রয়েছে সেক্ষেত্রে অনেকেই আমরা বছরেও একটি করি বা অনেক ক্ষেত্রে আমরা মাসে ২-৩ মাসেও একটা একটি করি। আমি তো এই সদ্য বাপিদার মতোই বলতে পারে যে বছরে একটি বা দুটি অবশ্যই করার চেষ্টা করি এবং সেটি করা সম্ভব হয়। যখন আমার সম্ভবত আমার যখন লং ছুটিটা থাকে তখনই সম্ভব হয়। তো এক্ষেত্রে যেটুকু সম্ভব প্রত্যেক দিনের মধ্যে দিয়ে আমরা প্রায় চিত্তে গমন করতে পারি যেটা আমরা সত্য অনুজ্ঞার মধ্যে দিয়ে করি। যারা করেন না তাদের ক্ষেত্রে আবারও আহ্বান সত্য অনুজ্ঞা শ্রী ঠাকুরের বলা একটি বিশেষ নিবেদন মানে বিশেষ প্রক্রিয়া যেখানে আমরা প্রত্যেকদিন চিত্তে গমন করার জন্য যেতে পারি। অর্থাৎ পুনরায় প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে আসতে পারি যে আমরা এটা করতে চাই, আমরা এটা করতে পারি এবং আমাদের এটা করণীয় এবং তোমার মধ্যে দিয়ে আমি এটা করবো। এই যে এই বিষয়গুলো আমাদের শতানুজ্ঞার যে শ্রী ঠাকুরের যে বাণী রয়েছে তার মধ্যে থেকে আছে এবং প্রত্যেকটি বিষয়ে যে বলা এবং আমাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া তার জন্য যে আমরা শতানুজ্ঞা পাঠ প্রত্যেকটি সময় সকালে করি। কিছু কিছু সময় তো আমাদের যখনই এরকম চিত্তের বিকৃতি বা বিচ্ছিন্নতা আসবে তখনই করা প্রয়োজন। তখনই আমরা আবার প্রায়শ্চিত্তে ফিরতে পারি। সে আমার ভবিষ্যান্ন গ্রহণের মধ্যে দিয়েই হোক আর ভবিষ্যান্ন গ্রহণ না মধ্যে দিয়েই হোক। তবে সদ্য দাদা যেমন বললেন, ভবিষ্যান্ন গ্রহণের একটা প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই যে শারীরিক পরিশ্রম আছে তার সাথে সাথে শারীরিক চিন্তা, মানসিক যে পরিশ্রম আছে, মানসিক চিন্তা সেগুলোকে স্থিরতা দেওয়ার জন্য আহারজাত যে পুষ্টি সেটারও প্রয়োজন এবং তার সততার প্রয়োজন। এই সৎ আহার, সাত্বিক আহারটা আসে এই ভবিষ্যান্নের মধ্যে দিয়ে। তাই শ্রী ঠাকুরের এই বিধান অর্থাৎ যখন আমরা বিভিন্ন ধরনের প্রায়শ্চিত্ত করি তখন এই ভবিষ্যান্নের বিধান রয়েছে। এমনকি এরকমও আছে যে আমরা ভবিষ্যান্ন প্রত্যেকটি এক একটি প্রহরে করতে পারি, পক্ষ অনুযায়ী করতে পারি। তার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি জীবনেরও প্রত্যেকটি সময়ে আহ, পরিবর্তন হয় এবং খাবারের মধ্যে দিয়ে আমাদের পুষ্টিগুণের আহরণও সম্ভব হয়। তার সাথে সাথে আমাদের চেতনা বা বৈশিষ্ট্যেরও পরিবর্তন হতে থাকে ভালোর দিকে, আনন্দের দিকে। এই প্রায়শ্চিত্তের এই বিষয়গুলি আমরা প্রায় প্রত্যেকটি সময়ই জানি এবং যারা এসেছি এই শ্রী ঠাকুরের আদর্শে তার ভাবধারার মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা সবসময়ই থেকে থাকে যে আমরা আবার কি সুন্দর আনন্দের মধ্যে ফিরে আসি বা আবার কোনো জায়গায় ডাইনিং হলে কিভাবে আবার ফিরে আসতে পারি। তাই প্রায়শ্চিত্তের এই চিত্তে গমনের অনুধান বা নিদান তিনি
দিয়েছেন আমাদের উদ্দেশ্যে, এবং সেটা আমরা পালন করার মধ্যে দিয়ে ফিরে আসি বারবার। যারা শ্রী ঠাকুরের ভাবাদর্শের পূর্তি যারা রয়েছেন, তারাও কিন্তু পালন করেন তাদের মতো করে। কিন্তু সেক্ষেত্রে আবার একটি ভাব দেখা যায় যে অনেক সময় শুধু নিয়ম এবং আচার নিষ্ঠার মধ্যে দিয়েই চালিত হয়ে রয়েছে। সেটা কোনো দোষ, সেটা কিন্তু আবার বর্জনীয় নয়, কারণ আচারের মধ্যে দিয়ে আমাদের সংযমের বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আসে। কিন্তু তার সাথে যে প্রয়োজন সেটি হচ্ছে ভাব, তদনুযায়ী ভাব, যেটা আমরা নাম ধ্যান চিন্তনের মধ্যে দিয়ে পাই, ঈশ্বর চিন্তন। তাই যে ভাবধারার মধ্যে আছেন, অবশ্যই তাকে আহ্বান করবে এই আধুনিকতম চিন্তায়, আধুনিকতম ভাবধারায়, যিনি বর্তমান পুরুষোত্তম যিনি যেভাবে দিয়েছেন সে জায়গায় ফিরে আসার, সেই জায়গার মধ্যে দিয়ে যুক্ত হওয়া, তাতে সেটা সহজেই উপলব্ধি করা যায়, যেটা আমার শ্রদ্ধেয় বাপিদা বলছিলেন। তদ অনুযায়ী ভাবের সাথে আমরা যুক্ত হতে পারি, বলতে পারি। কিন্তু তবুও যদি অন্য কোনো পথে আমরা যদি চিন্তার মধ্যে দিয়ে চলি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, বা তাদের খেয়াল রাখা উচিত যে যে আচরণ, যে আচারগুলি তারা প্র্যাকটিস করেন, তার সাথে সাথে যে ইষ্টকে তারা গ্রহণ করে চলছেন, সেই ইষ্টের মধ্যে যুক্ত হওয়া, এবং তার আচরণ, তার কথা, তার চিন্তা, তার লীলা, অর্থাৎ তার জীবনের যে ঘটনা, সেগুলিকে মনের মধ্যে চিন্তা করে নিজেকে সুস্থ তৃপ্তির মধ্যে ফিরিয়ে আনা। আর চিত্ত শুদ্ধতাই আমাদের প্রায়শ্চিত্তের উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই লক্ষ্যটিতে ফেরা, অর্থাৎ সেই সর্বোচ্চ আনন্দের মধ্যে বাস করার জন্য ফেরা। এবং এটার জন্য বারবার আমাদের সেই অনুধ্যানের মধ্যে দিয়ে যেতে হয়। তার চিন্তা, তার চলন এবং তার বলাগুলিকে স্মরণের মধ্যে দিয়ে পালন করা, এবং অবশ্যই তার ব্যক্তিগত জীবনে ইষ্টবাহী যারা, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ, মানে মেনে চলা, কিন্তু যেগুলি তার ইষ্টের সাথে মিলছে সেগুলিকে নিয়ে গ্রহণ করা। এটাই আমাদের বাস্তবিক জীবনের প্রায়শ্চিত্তের ফিরে আসার পথ এবং রাস্তা। এ সময়ে আরো একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখি, যে প্রায়শ্চিত্তের সময় অনেক সময় প্রায়শ্চিত্তের পর বারবার একই ঘটনা ফিরে আসে। প্রায়শ্চিত্ত করছি, কিন্তু অবশ্যই দেখতে হবে যে স্বপারিপার্শ্বিকের রক্ষার জন্য আমরা যুক্ত হতে পেরেছি কিনা, তাদেরও চিত্তে গমনের জন্য আমরা সহযোগিতা করছি কিনা। যদি আমরা প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে সেই ভাবটাই না গজিয়ে তুলতে পারি, তাহলে প্রায়শ্চিত্তের যে আরো যে ব্যাপ্তি, অর্থাৎ স্বপারিপার্শ্বিকের যে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া, সেটাও অনেক সময় ব্যাহত হয়। তাই কৃষি ঠাকুরের বলার আলোচনার মধ্যে, আলোচনা প্রসঙ্গে 22 খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে আমাদের প্রত্যেকটি বিষয়ের স্তরে রক্ষা করা, প্রত্যেকটি জীবের জন্য চিন্তা করা, এবং তাদেরকে ভালোর দিকে, তাদেরকে সাহিত্যের দিকে ফুটিয়ে নিয়ে আসার জন্য আমাদের চিত্তের যে অভ্যাস, সেটাকেও পূরণ করা প্রয়োজন। তার মধ্যে দিয়েও আমরা তার চিত্তের একটা দিক পূরণ করতে পারি, অর্থাৎ চিত্তে গমন করার যে দিক এবং অপারিপার্শ্বিক থাকার, তার যুক্ত হওয়ার যে দিক, সেটাতেও আমরা যেতে পারি। এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। প্রায়শ্চিত্তের পর আরো একটি বিষয় যেটি লক্ষ্য রাখা উচিত, যদি আহারের দিকে বলি, সহজ পাঠ্যের মধ্যে দিয়ে নিজেকে অ্যাডজাস্ট করা, বা নিজের পরিবেশের মধ্যে দিয়ে চলা। যে আমরা আহার যে গ্রহণ করে থাকি, অনেক সময় তা হয়তো সুস্বাদু হয়ে উঠতে পারে, কিন্তু সহজপাচ্য হয়ে ওঠে না। এই প্রায়শ্চিত্তে চিত্তকে শুদ্ধি এবং চিত্তকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য আহার আদিও শুদ্ধতার প্রয়োজন রয়েছে। এবং আমরা যখন প্রায়শ্চিত্ত করে আসি, তখন আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে প্রায়শ্চিত্তের জন্য তার পরবর্তী সময়ে আমরা মুগ কলাই ভিজানো খেয়ে থাকি অনেক সময়, তার সাথে গুড় দিয়ে খেয়ে থাকি। তো এগুলো আমাদের শারীরিক যে মানসিক সাথে সাথে শারীরিক যে সুস্থতা, সেটাকে বজায় রাখতে সাহায্য করে, এবং এক্ষেত্রে শান্তি এবং জলের গুরুত্ব অপরিসীম। তো সেই জন্য আমাদের শ্রী ঠাকুর প্রত্যেকটি দিনের মধ্যে এটি যুক্ত করে দিয়েছেন যে সপ্রত্যহ ইষ্টভীতির বরখাস্ত, জগা সহ থানকুনি পাতা এবং গোলা গুড়, এবং তার সাথে জল এই পান করা, এই বিষয়গুলি আমাদের অবশ্য খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আমাদের বারবার যে অভ্যাস, সেই অভ্যাসে পুনরায় গমন, এবং তাতে যে চিন্তন, ইষ্ট চিন্তন, সেটি সর্বাগ্রে স্মরণ করা, স্মরণ করে রাখা এবং চলা, কর্মপদ্ধতির মধ্যে বেড়ে ওঠা, এটাই আমাদেরকে সেই অর্থাৎ যে আনন্দে ফিরিয়ে আনতে পারে, সেই চিত্ত অর্থাৎ সেই ভাবের মধ্যে আমাদেরকে ফিরিয়ে আনতে পারে, সেই আদর্শ বা সেই দর্শনের মধ্যে আমাদেরকে নিয়ে যায়, এবং তার মধ্যেই আমরা সেই বাস করতে পারি। তখনই হয় আমাদের চিত্তে গমন, তখনই হয় আমাদের সেই প্রায় চিত্তে আসা, অর্থাৎ এই চিত্তে আমরা চলেছি, এই চিত্তের মধ্যে দিয়ে ফিরে যাওয়া, সেই চিত্তের মধ্যে দিয়ে আবার চলে ওঠা, জীবন স্মৃতিকে বয়ে নিয়ে যাওয়া।
সেই জন্যই আমাদের প্রয়োজন প্রায়শ্চিত্তে পুনরায় চিত্তে ফেরা, পুনরায় চিত্তে গমন করা এবং সেই চিত্ত নিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই আদর্শের যে উদ্দেশ্যে, তাকে পাওয়ার উদ্দেশ্যে, তাকে তার হয়ে ওঠার উদ্দেশ্যে। তাই এটি প্রত্যেকের কাছে এই আবেদন রেখেই আমার যেটুকু এই চিত্ত সম্পর্কে প্রায়শ্চিত্ত সম্পর্কে তিনি বেরিয়েছেন বা আমার ধারণার ভিত্তিতে তিনি দিয়েছেন দিয়েছেন এবং আশা করি যা বিষয়ে যে যে বিষয়ে যার ভুল ত্রুটি তা আমার নিজের আপনারা নিজস্ব বলে ক্ষমা করে দিন। অসংখ্য কৃতজ্ঞতা এবং শুনছিলাম দাদার খুব মনোমুগ্ধকর আলোচনা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বা যারা শুনছেন তারা হয়তো নিশ্চয়ই আজকের যা টপিক প্রায়চিত্ত সেই বিষয়ে দাদা খুব বিশদভাবে আলোচনা করেছেন এবং আমরা জানি আহ আজকে আমাদের শ্রদ্ধেয় যে বাপ্পি দাদা আছেন তার গর্ভধারিণী মাথা, তিনি একটু অসুস্থ আছেন। আমরা শুনেছি একটু আগে দাদার মুখ থেকে। আমরা আজকের যে যারা শুনছেন বা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি দাদার মায়ের জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে একটু প্রার্থনা রাখবেন। আমরাও আজকের এই পেজ থেকে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা জানাই শ্রদ্ধেয় দাদার গর্ভধারিণী মা যেন অতি দ্রুত আরোগ্য লাভ করেন এবং দাদাকে এত ক্রাইসিস মোমেন্টও আমি পেয়েছি সঠিক সময়, এটার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা দেখছেন আবারও আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানটিকে আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারা আরো ছড়িয়ে দিন এবং আপনারা এই অনুষ্ঠানটি যে ফেসবুক পেজে দেখার সাথে সাথে আপনারা চাইলে পরবর্তীতে আমাদের যে আলোকবর্তিকা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং আমি আরেকটু শ্রদ্ধেয় দাদা বাপ্পিদার কাছে একটু অল্প সময়ের জন্য যেতে চাই। আমার একটা ব্যক্তিগত জানার ছিল, সেটা হচ্ছে আমরা দেখি প্রায়চিত্তটা হচ্ছে কি আমরা যেমন শিশু প্রাজাপত্য করি, অনেক সময় হবিষ্যণ্যের মাধ্যমে আমরা আমাদের যে প্রায়চিত্ত সেই প্রায়চিত্তে পুনরাচিত্তে গমন করার চেষ্টা করি। আমি শ্রদ্ধেয় বাপ্পিদের কাছে জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি যখন হবিষ্যণ্য করা হয় বা বিভিন্ন জায়গায় দেখি একটা মানুষ রান্না করার পরে বিভিন্ন মানুষ একসাথে আমরা হবিষ্যণ্য করে থাকি। এই বিষয়টি রিলেটেড বিদায় আমি এই প্রশ্নটা করছি, এটা আসলে শ্রী শ্রী ঠাকুরের বলার মধ্যে কতটুকু আছে? বা আমরা দেখি অনেক সময় আবার বিভিন্ন জায়গায় দেখেছি আমরা পূজনীয় দাদাদের কাছ থেকে শুনেছি যে যখন আমরা হবিষ্যণ্য করি তখন যার অন্নটা সে পার্সোনালি নিজেই যেন রান্না করে খাওয়ার সেই বিধানটুকু শ্রী শ্রী ঠাকুরের বলা। আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেকেই আবার একই পাত্রে রান্না করে বিভিন্ন মানুষকে দিয়ে হবিষ্যণ্য করা, যেটা কতটুকু যুক্তিযুক্ত বা আমরা কতটুকু সঠিক পথে এগোতে পারছি এটার মাধ্যমে, কোনটা সঠিক আসলে? একসাথে কি অনেকগুলো রান্না করে খাওয়ানো যায় বা নাকি একটা যারটা সে রান্না করে খাওয়াটাই শ্রেয়? বা একসাথে অনেকের রান্না করে খাওয়ার সেই নিয়মটুকু শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আছে কিনা আদৌ, সেই বিষয়ের উপর আমার জানার ছিল। দাদার কাছে আমি একটু যাচ্ছি, যেহেতু আমরা প্রায়চিত্তটা হবিষ্যণ্য বা বিভিন্ন আহ শিশু প্রাজাপত্য বা প্রাজাপত্যের মাধ্যমে আমরা জানতে মানে করি, সেই জন্য এই প্রশ্নটা রাখলাম আর কি দাদার কাছে। দাদা জয়গুরু, প্রণাম। জয়গুরু, জয়গুরু। জয়গুরু। আচ্ছা, আমার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। শ্রদ্ধেয় আমার সকাল ভাইয়ের সাথে আমিও প্রশ্নটির সাথে আমার কাছেও খুব সামঞ্জস্য লেগেছে। আমরা প্রায়ই দেখছি যে একসাথে অভিসন্ন করা হচ্ছে, একজন আনন্দবাজার একজন অভিসন্ন রেডি করছেন আর একসাথে বসে অনেকেই দিচ্ছেন, খাচ্ছেন। এটা হয়ে যায় একটা পিকনিকের মতো, যেমন বনভোজন হয় না, বনভোজন হয়ে যায়। তা আমি এক বাক্যে বলতে চাই, এইটা একদমই বিধেয় নয়, কোনো অবস্থাতেই এটা অ্যাকসেপ্টেড নয়। কারণ আমি যদি যুক্তি দেখাই, ঠাকুরের একটি কথাই তো আছে যে সব পাখি শ্রেয় না, অভিসন্ন কেন? আমি আমার ব্যক্তিগত প্রাত্যহিক জীবনও যদি দেখি, আমার নিজের পাখি আমার খাওয়া উচিত। ইভেন কাউকে আমার পাক খাওয়ার জন্য অনুরোধ করাটাও ঠিক না। যদি কেউ সশ্রদ্ধায় নিতে চাই, দ্যাটস এনাফ। কিন্তু আমি কাউকে খেতে দিলাম, অফার করলাম, সে আমারটি খেলো না, আমি রিয়াক্ট করলাম, এই চান্স শ্রী ঠাকুরের আইডিওলজিতে কোথাও নেই। তাই আমি এক বাক্যেই বলতে চাই, অভিসন্ন
যে খাবারগুলি সবিসান্নে করা হয়, যদি একসাথে 20 জন বা 30 জন আমরা করি, এটা কোনোভাবে পিকনিক না বানিয়ে তার তার মতো করে রেডি করে তার তার বৈশিষ্ট্য অনুযায়ী খাওয়া উচিত, এবং তার নির্ধারিত নিয়মের মধ্যে, সময়ের মধ্যে, আলাদা আলাদা ভাবে, একসাথে গণহারে এক জায়গায় বসেও না, ফাঁকা ফাঁকা হয়ে খাওয়া উচিত এবং কথা না বলে। এবং যতটুকু আমি প্রাসঙ্গিকভাবে আরেকটু যুক্ত করতে চাই, আমি শ্রদ্ধেয় আমাদের পূজনীয় দাদাদের কাছ থেকে আমার জানা বা আমরা নিজেও দেখেছি, যতটুকু সম্ভব পারা যায় অভিসন্ধির খাবার কলার পাতাতেই খাওয়া উচিত। তাতে করে হয় কি, ক্লোরোফিলটা ওই সবুজ পাতা থেকে আমরা কিন্তু অ্যাসিড করতে পারি না। এটা তেমনি নিয়মই আছে, কলার পাতায় একটা উত্তম জায়গা। আবার অভিসন্নের খাবার আমরা দেখেছি যে ভাবি যে সারাদিন তা খেতে পারবো না, একবারে পেট পুড়ে খাই, এটাও কিন্তু অভিসন্ন না। আমাকে সহজ পাত্র অল্প পরিমাণ খেতে হবে, যেন আমার মানে জীবনীয় বিধান যেটি, আমার লাইফ সার্কেলটা যেন কন্টিনিউ থাকে, আমি যেন অবসাদগ্রস্ত না হয়ে পড়ি। অনেক খেলে তো আমি উঠতে পারবো না, আমার ঘুম এসে যাবে, আমার সাধনা বন্ধ হয়ে যাবে, নাম ধ্যান করতে পারবো না, না? তো এই কারণে ডেফিনেটলি সহজ পাচ্ছে এবং অল্প পরিমাণ, সীমিত পরিমাণে নিজে রান্না করে, পিকনিকের মতো না করে, অত্যন্ত নিয়মের সাথে এটা খাওয়া উচিত, শ্রদ্ধার সাথে। আশা করি প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ঠিক। আমি এ, আমরা একদম অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে দেখতে আমরা 1টা ঘন্টা পার হলাম। আমি যারা দেখছেন তাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিন, এবং আপনারা চাইলে পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে, আমাদের এই আলোকবর্তিকা ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং যারা ইউটিউব চ্যানেলটি দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের চাপ দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং এই আশাটুকু রাখছি। এবং আরেকটু আমি শ্রদ্ধেয় কৌশিকদার কাছে যেতে চাই একটু অল্প সময়ের জন্য। আমরা দেখি যে দাদা খুব সুন্দর করে আমাদেরকে বলেছেন যে হবিষ্যণ্যের যে বিধিবিধান বা নিয়ম কি কি করণীয়, যে খাদ্যের বিষয়টাও দাদা বলেছেন। আমি আরেকটা জিনিস আমার ব্যক্তিগতভাবে জানার ছিল, সেটা হচ্ছে কি, আমরা হবিষ্যণ্যটা আমাদের নিজ অর্থায়নে খাওয়ার যে বিধানটুকু আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের বলা, সম্পূর্ণ আমার ইনকামের সোর্স থেকে আমি সেই জিনিসটাকে আমি বহন করলাম। কিন্তু যখনই দেখলাম আমি হবিষ্যণ্য ব্রত গেলাম বা প্রাজাপত্য ব্রত গেলাম, আমাকে এক গুরুভাই খুব সহৃদয় ভাব নিয়ে তিনি আমার কাছে গেছেন, আমাকে একটা হয়তো ডাব প্রেজেন্টেশন করেছেন, ডাবটা খাওয়ার জন্য অনুরোধ করেছেন, বা তিনি আবেগ নিয়ে গেছেন আমার কাছে যে দাদা প্রাচিত্য করছে, দাদাকে কি যদি কিছু খাওয়াতে পারলে আমার হয়তো পুণ্য হতে পারে, এরকমও হয়তো অনেকের মনোভাব থেকে থাকে, আমরা দেখি অনেক সময় ব্যক্তি জীবনে। তানার দেওয়া সেই জিনিসটা আমি গ্রহণ করতে পারবো কিনা, সেই আমার প্রাচিত্য চালাকালীন তিনি আমাকে যদি কোনো গুরুভ্রাতা যদি কোনো কিছু দিয়ে থাকেন, বা দুধ দুধ থেকে শুরু করে বা কোনো জিনিস যদি আমাকে দিয়ে থাকেন, তার জিনিসগুলো আমি আমার হবিষ্যণ্য বা প্রায়চিত্তের মধ্যে আমি ব্যবহার করতে পারবো কিনা, দাদার কাছে আমার এই জানারটা ছিল আর কি। আশা করি বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি দাদা। আগে দাদা আমি চেষ্টা করছি বিষয়টি শ্রী ঠাকুরের আজকে তিনি কি বলেছেন সেই বিষয়টি তুলে ধরে। আহ, যে আমি বিষয়টি আরেকটু আপনি বললেন যে হ্যাঁ বলুন। একটা বলুন। আমি দেখি অনেক সময়, যেমন আমরা প্রাজাপত্য ব্রতে ঢুকেছি, তো অনেক সময় হয়তো আমরা অনেক গুরু ভাই আমাকে নিয়ে গেলে একটা ডাব দিল, যে দাদা আপনার হয়তো কিছু খেতে পারবেন না, অনেকক্ষণ দূর পর্যন্ত ক্লান্তি হবে, আপনি ডাবটা খেয়ে নিবেন, বা তিনিও অনেক অনেক সময় এরকম গ্রহণ করার যে যে আমরা দেখেছি আর কি। এটা কতটুকু শ্রী শ্রী ঠাকুরের আদর্শের সাথে যায়, বা কতটুকু সঠিক, হুম। ওইরকম নিয়ম আছে কিনা, আ- তাদের কাছে আমার আমরা যারা পুরুষোত্তম জয়। আছে, ঠিক আছে। পুরুষোত্তমের যে আদর্শে আমরা শিশু ঠাকুরের আদর্শ যদি দেখি, তার দেওয়া যে বিধান অনুযায়ী ভবিষ্যতের যে বিষয়, তা শিশু প্রজাপত্য বা প্রজাপত্য যেখানেই থাকুক, বিষয়টিতে একেবারে পরিষ্কার এবং স্পষ্ট, যেটি শিশু প্রজাপত্যের প্রথম দিন আহার্য গ্রহণ হবে পূর্বাহ্নে, এবং তার পরবর্তী দিন অপরাহ্নে, তার পরবর্তী দিন অযাচিত হয়ে কেউ দেন, এবং অবশ্যই তিনি সৎ এবং ইষ্ট আদর্শে চলনশীল ব্যক্তি। এবং এছাড়াও চতুর্থ দিন, অর্থাৎ শিশু প্রজাপত্যের ক্ষেত্রে চতুর্থ দিন একেবারে নিরম্বক, তার চিন্তাধারার মধ্যে দিয়ে তাকে চলতে হয়। তো এইভাবে আমাদের যে গুরু ভ্রাতা রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকেই
প্রজাপত্য শিশু প্রজাপত্য করেন এবং এটা কন্টিনিউয়েশন যখন 4 দিন আবার 7 দিন আবার 4 দিন হতে থাকে তখন সেটা প্রজাপত্য হিসেবে গণ্য করা হয়। তাই সেক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখা উচিত যে আমরা যখন প্রত্যেকটি দিন প্রথম দিন এবং দ্বিতীয় দিন পালন করছি সেক্ষেত্রে আমাদের যে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ইষ্টভৃতি পদ্ধতি, ইষ্টভৃতি প্রসাদ তাকে অর্পণ করা, ইষ্টার্ঘ্য অর্পণ করা এবং তারপর যে খানপুরি সেটি খাওয়ার পর আর কোনো গ্রহণ কিছু না করা এবং সেটি একেবারে শেষ হবে যে আমরা পূর্বাহ্নে অর্থাৎ 12টার পূর্বেই যে ধরে রাখি সূর্যের যে প্রহর থাকে সেই প্রহরের পূর্বেই পূর্বাহ্নের পূর্বেই যে আমরা ধরে রাখি সেই সময়ের মধ্যে গ্রহণ করা এবং সেটি অবশ্যই নিজস্ব উপার্জনের মধ্যে দিয়ে, কারণ এর মধ্যে দিয়ে নিজস্ব উপার্জন এই অর্থে অন্ন এবং অন্ন মাফিক যে বিষয়গুলি আমরা অর্জন করছি সেগুলি আমার এবং আমার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলেই এটা নিজস্ব যে উপার্জন তার মধ্যে দিয়ে গ্রহণ করাই বিধেয় বা উচিত তার নির্দেশ অনুযায়ী। এরপর যদি কোনো গুরুভ্রাতা সেই মুহূর্তে সেই দিনে নিয়ে আসেন সেটি অবশ্যই শ্রদ্ধার সাথে তাকে বলা এবং তাকে বুঝিয়ে দেওয়া, তার প্রতি অশ্রদ্ধাশীল না হওয়া, কারণ আমাদের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যই তো চিত্তে গমন, সেক্ষেত্রে অশ্রদ্ধা বা বিরক্ত হওয়া এটাও আমাদের চিত্ত থেকে বিচ্ছিন্ন করবে। তাই তাকে শ্রদ্ধার সাথে বুঝিয়ে দেওয়া যে এইটা কিছু ঠাকুরের বিধান, যেহেতু আমরা তাকে ভালোবাসি তার কথা অনুযায়ী এটা আমরা পালন করবো। পরবর্তীতে যদি অযাচিত কখনো দেন তিনি তখন অবশ্যই গ্রহণ করা, যেটি তৃতীয় দিনে হয়ে থাকে। অযাচিত দিনে যদি শ্রদ্ধাবান ইষ্টপ্রাণ মানুষ কোনো দেন অবশ্যই অযাচিতের সময় গ্রহণ করা যায়, যেদিন অযাচিত দিন থাকে তার পূর্বে এবং তার পরবর্তীতে গ্রহণীয় নয়, কারণ এটার মধ্যে দিয়েই তো আমাদের সংযম পালন এবং পুনরায় ফিরে আসার অভ্যাস, সেটাতে আমরা বিচ্ছিন্নতায় আনবো কেন, এটি আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। এবং অযাচিত অনেক সময় অনেকে বলেন শ্রী শ্রী ঠাকুরের বিধান অনুযায়ী প্রায়শ্চিত্তের সময় কাউকেই বলার প্রয়োজন নেই। যদি কেউ আপনাকে ভালোবাসেন বা আপনার ইষ্টের সাথে যুক্ত থাকেন তিনি আপনার সপরিপার্শ্বিক খোঁজ রাখবেন, তখন তিনি খবর নিয়েই জানবেন যে আপনার এই দিনটি অযাচিতের দিন রয়েছে এবং তিনি জেনে সেটি খবর নিজেই জেনে খবরের মধ্যে রাখবেন এবং তিনি বিষয়টিকে উদ্যোগী হয়ে আপনার কাছে পৌঁছে দেবেন, যদি ভালোবাসে আপনাকে আপনার ইষ্টের মধ্যে দিয়ে আপনাকে সুস্থ রাখার জন্য, কিন্তু পুণ্য অর্জনের নয় যে আমি আপনাকে কিছু খাইয়ে পুণ্য অর্জন করবো, সেটি একটি তো উম অর্থাৎ সেটিতে আহ যে স্বার্থপরতার মধ্যে ভাব রয়ে যায়, অর্থাৎ কিছু পাওয়ার জন্য যে কারোর জন্য কিছু করা, যেটা অবশ্যই সৎ কিছু হওয়ার জন্য, সেটার ক্ষেত্রে দোষণীয় নয়, কিন্তু এক্ষেত্রে কিছু লাভের জন্য লোভের বশবর্তী হওয়ার প্রয়োজন নেই। তাই তাকে ভালোবাসি বলে যাওয়া প্রয়োজন, কারণ অযাচিত আজকে তাকে দিলে তিনি সেই কিছু গ্রহণ করবেন এটার জন্য, সেটা পুণ্য অর্জনের জন্য অবশ্যই না। এর সাথে আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি এই কোশ্চেনের সাথে যুক্ত নয়, সদ্য বাপিদার সঙ্গে কথাটি বলতে সেই কথাটিতে আমি আসতে চাই। আহারের মধ্যে অন্নের মধ্যে যে বৈশিষ্ট্যের বিভিন্ন রকমের ভাবের পরিবর্তন হতে পারে এবং স্ববৈশিষ্ট্য এর মধ্যে থাকলে তাতে পরিবর্তন এবং সহজ তাকে সতের দিকে নিয়ে যাওয়া সহজ, তাই চিন্তা করে এই বিধান সপাকে আহারে। এবং আমরা প্রায় সৎসঙ্গীরাই জানি, কিন্তু খুবই বাস্তব সিচুয়েশন অনেক সময় কাউকে অফার করলে কেউ যদি বারণ করেন যে আমি এই মুহূর্তে নিতে পারছি না, সেক্ষেত্রে এই অফারকারী মানুষ অর্থাৎ যিনি তাকে গ্রহণের জন্য আহ্বান করেছেন তিনি খুব একটু কষ্ট পান এবং রুষ্ট হন। সেক্ষেত্রে অনেক সময় অপোজিটে যিনি আছেন অর্থাৎ যাকে অফার করা হয়েছে তিনি খুব কষ্ট পান। এক্ষেত্রে অবশ্যই আমাদের সজাগ থাকা প্রয়োজন যে কোনো মানুষ কোনো ভাবধারার মধ্যে থেকে যদি সেটি গ্রহণ করতে না চান, সেটা কষ্টের যে কোনো সমস্যা নেই বা কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তাকে ভালোবাসবো, তিনি ঈশ্বর হয়ে উঠুন সেটার জন্য প্রার্থনা করবো, কিন্তু তিনি যে অফারটি নেননি তার জন্য কষ্ট পায় এবং তার জন্য বিরক্ত হয়ে সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া, এটি অবশ্যই শ্রী ঠাকুরের আদর্শগত মানে অভ্যাস বা চলন নয়। তাই এটা থেকে বিরত থাকুন এবং এটি অবশ্যই যারা করছেন তাদেরকে একটু ভালোবাসুন, তাদেরকে বলুন আমার সাথে এরকম আমি তো আমার বাস্তবিক জীবনে দেখেছি ঘটেছে, তো চেষ্টা করি, কিন্তু এরকম অনেক সময় হয় যে মানুষ সেই তাকে কষ্ট না দিতে গিয়ে কম্প্রোমাইজ করে নেয়, সেটাও একটা উম অবশ্য বেঠিক চলন, কারণ তখন আমি আমার অভ্যেসকে তার সাথে কম্প্রোমাইজেশনে দিলাম, যেটা ইষ্টের সাথে যুক্ত হয় অভ্যেস সাথে চলার অভ্যেস নয়। কারণ সেক্ষেত্রে তাকে শ্রদ্ধার সাথে বুঝিয়ে দেওয়া, তাকে বলা এবং তার সেই বিষয়টি তাকে দেওয়ার জন্য বা তাকে অফার করার জন্য তাকে অবশ্যই সম্মান দেওয়া, এই বিষয়টি থাকলেই উভয় পরস্পর সেটিকে ভালোবাসায় নিয়ে যেতে পারে।
এটি পূর্ববর্তী ঘটনার সাথে যুক্ত, তাই আমি এটি বলতে বাধ্য হলাম, কারণ এই ঘটনা ঘটে প্রায়। দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসম্ভব আপনারা যারা একদম। দেখছেন বুঝতে পেরেছেন যে খুব চমৎকারভাবে ডেফিনিশন করেছেন দাদা। আমরা বুঝতে পারি অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে মতের বিরোধ হয় বা বিভিন্ন সময় বিভিন্ন বিঘ্নতা ঘটে। তাই আজকে এই বিষয়টুকু একটু ক্লিয়ার করলাম। কারণ আমরা জানি শ্রী, শ্রী ঠাকুরের আদর্শে যারা আমরা পথ চলার অ্যা চেষ্টা করি, আমরা সবাই পুরুষোত্তমের সহযোদ্ধা। পুরুষোত্তমের সহযোদ্ধা মানে শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে অবিকৃতভাবে গ্রহণ করা এবং মানুষের কাছে ছাড়িয়ে দেওয়া সেই বিষয়টুকুকে। সেখানে যদি আমরা আমাদের ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। আমার শ্রী শ্রী ঠাকুরই একমাত্র নির্ভুল। তিনি পরম পুরুষ এবং তিনি অব্যক্ত। তিনি জানেন এবং সবকিছু বুঝেন। আমাদের সবার ভিতরে প্রবৃত্তি বা কমপ্লেক্স থাকতেই পারে। তাই আমাদের মত বা বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু একই। শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে যেন আমাদের পারিপার্শ্বিক, স্বপারিপার্শ্বিক এবং ব্যষ্টি, দম্পতি এবং সমাজে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই উদ্দেশ্যে। তাই মতের বিরোধ হতে পারে কিন্তু মনের বিরোধ যেন আমাদের কাছে না হয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আজকের যে প্রায়চিত্ত নিয়ে খুব চমৎকারভাবে আপনারা হয়তো উপভোগ করতে পেরেছেন যে প্রায়চিত্তটা আসলে কি বা কেন করা উচিত আমাদের। তাই আমি যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের কাছে আরেকটু নোটিফিকেশন দিতে চাই। আগামী পর্বে আমাদের সাথে যুক্ত হবেন সুদূর নৈহাটি ভারত থেকে আমাদের সবারই শ্রদ্ধাভাজন এবং শ্রী শ্রী ঠাকুরের সহপতি ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী কৌশিক ঘোষ দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার ব্যক্তই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দাদাকে আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও দাদাকে যে আমি পাচ্ছি সেটার জন্য দাদার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কাজগুলো আসলে জীবনের যে প্রাত্যহিক জীবনের যে ব্যস্ততা এগুলোকে কাটিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয়। হ্যাঁ দাদা বলতে পারেন। একটু একটু কারেকশন রয়েছে। সৌভিক ঘোষ ভাই মানে আসতে চাই, আসবে নাকি, একটু যদি সৌভিক ঘোষ ভাই নাম। আমি সম্ভবত শুনলাম কৌশিক ঘোষ হ্যাঁ হ্যাঁ আছে, সবিক সেই কারণে। আমি শ্রদ্ধেয় দাদার সৌভিক ঘোষ দাদাকে পেয়ে আসলে খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। দাদা এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার যে চেষ্টা করে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেকের কাছে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করে সবার ভিতরে ছাড়িয়ে দিন এবং আরেকটি কৃতজ্ঞতা আমি জানাতে চাই যারা আমাদের এই পেজটিকে অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিশেষ করে যার কথা না বললে নয় আমাদের ইষ্ট পরিবারের শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পৌত্র পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী আমাদের এই আলোচ্য বিষয়গুলোকে সেই শুরু থেকে আজ অবধি আমাদেরকে সেই আলোচ্য বিষয়টুকু আমাদেরকে সিলেক্ট করে দিয়ে যাচ্ছেন এবং পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী দাদা মহোদয়ের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এই বয়সেও আমাদেরকে এবং আমাদের এই চ্যানেলটিকে দেখেন মাঝে মধ্যে। দাদাকে পূজনীয় দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি এখান থেকে। এবং আপনারা যারা দেখবেন আগামী পর্ব পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং পরম পিতাকে নিয়েই থাকবেন এই আশাটুকু ব্যক্ত করছি এবং আবারও অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানটিকে শেয়ার করে প্রত্যেকের কাছে ছাড়িয়ে দিন এবং আমার সঞ্চালনার মধ্যে দিয়ে যদি কোনো কারো মনে আঘাত বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা সম্পূর্ণ নিতান্তই আমার এবং কোনো কিছু যদি শ্রী শ্রী ঠাকুরের আদর্শের মাফিক যদি কিছু বলা যায় সেটা একমাত্র পরম পিতার এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমি অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি এবং আমি শ্রদ্ধেয় কৌশিক দাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি শ্রী শ্রী ঠাকুরের ধ্বনির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটিকে সমাপ্তি ঘোষণা করার জন্য এবং আমি সবার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জয়গুরু জানিয়ে আমার আজকের এই সঞ্চালনা এখানে ইতি টানছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য বন্দে পিতৃন, বন্দে আর্যপিতৃ মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি মাতৃবর্গ দৈবতান, परम অহং प्रेममय श्री কৃষ্টি ठाकुर अनुकूल चंद्र जी की जय।
বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষ। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। প্রণাম। আচ্ছা,